গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব বালা আছেন। বিয়োজগুলো আর বালা থাকাটাই আমরা সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আপনারা সব বালা থাকুক। আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি। বছরও শেষ আর নেক্সট থার্সডে নতুন বছর শুরু। প্রথমে বললাম যে আমরা আরও 1 বছর ক্লোজ টু দ্য গ্রেভ, মানে আমরা চিরজীবী কেউ নাই। আমরা আসলে আস্তে আস্তে বুড়াই, এটাও একটা বেমারি, অ্যান্ড এটা আসলে কোনো ট্রিটমেন্ট নাই। আমরা এই যাওয়া, আমরা পৃথিবী থেকেই যাওয়া আগে, কিন্তু পৃথিবী থেকে আমরা অনেক ভুল করি আর ভুল থেকে আমরা শিক্ষা নেই আর অনেক কিছু আমরা শিখি। যে মানুষে তার ভুল থেকে শিক্ষা নেয় না সেই সাফার করে জীবনে। বিগত দিনেও আমরা অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে। গত বছরটা আসলে কিভাবে কাটলো এটা নিয়ে আজকের অনুষ্ঠান। আজকে কোনো উত্তেজিত নাই, কোনো চিৎকার নাই, চেঁচামেচি নাই। আজকে হইল গিয়া আপনার লোকে শেয়ার করা বিগত বছরটা কিভাবে গেল সবর। আমরা জানি পৃথিবীর মাঝে যুদ্ধ, যন্ত্রণা, জ্বালা, সংকট, মানে কোভিডের সিন্স 2019 মনে হয় যে পৃথিবীর মাঝে একটা নতুন ওয়ার্ল্ড ওয়ার্ডার শুরু হয়েছে, যে একটা পরে আরেকটা, একটা পরে আরেকটা। ইলেকট্রিসিটি বিল যেমন বাড়ছে, গ্যাসের বিল তেমনি বাড়ছে, তেমনি করে চাউলেরও দাম বাড়ছে, মাছেরও দাম বাড়ছে। মানে হলো যখন এনার্জির দাম বাড়ছে, মানে হলো সব জিনিসের দাম বাড়ে গেছে, কারণ এগুলো তো শিপমেন্ট ওই প্লেনে আয়, জাহাজে আয়। সো সব ইভেন বাংলাদেশি গুডজগুলোর দাম বাড়ছে, এমন বাড়ছে ইভেন এক আটি ধনিয়া পাতা কিনাত গেলেও দেখবা যে ডাবল প্রায়, লিটারেলি। সো এভরি সিঙ্গল থিং আমার জীবনেও বাড়ছে, এটা একটা সংকট। তার এট দ্য সেম টাইম ব্রিটিশ পলিটিক্সও আসলে ট্রামোলের মাঝে আসিল। ব্রেক্সিটের নখন এফেক্ট এখন চলের, এবং ব্রেক্সিট এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে না। তো যাই হোক, আমরা সবগুলো নিয়ে মারতাম না, আমরা একটু সবরই একটু অভিজ্ঞতা নিব। আমরা কমিউনিটির ক্ষেত্রে আসলে আমরা একটু আলাপ করবো। আমরা জুমও একজন গেস্ট আছেন, আপনারা গেস্টটা একটু পরে দেখবো আমরা লোকে। কে এম আবু তাহের চৌধুরী, জার্নালিস্ট এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমার শ্রদ্ধেয় বড় ভাই। তাহের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বালা আসুননি আপনি? জি জরুরি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনারা থ্যাংক ইউ আজকে প্রোগ্রাম আমার ইনভাইট করার লাগে। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার আরেকজন গেস্ট আমার হাতের ডানে আছেন, আপনারা চিনেন নিশ্চয়ই, আমিরুল চৌধুরী। আমিরুল চৌধুরী আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু না। ইজ এ বিজনেসম্যান, হি ওয়ার্কস অ্যান্ড মেক্স মানি চাইস হিম, অ্যান্ড and a community activist. He does many things for the community. Welcome to the show. Assalamu alaikum. ভালো আছেন? Alhamdulillah. Thank you for inviting me. So, আমার আরো দুইজন গেস্ট দেয়ার অন দ্য ওয়ে। We will go and see ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ, তারপরে আমরা কন্টিনিউ করবো। লেটস গো অ্যান্ড সি এ ছোট্ট ডকুমেন্টারি ক্লিপ প্লিজ। কোভিড থেকে উত্তরণের বছরে 2022 সালের শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্টিগেট বিতর্কের মধ্য দিয়ে। নিজেদের তৈরি করা নিয়ম ভঙ্গ করে বরিস জনসন এবং তার চ্যান্সেলর ঋষি সুনাক পার্টিতে অংশ নিয়ে পুলিশের ফাইন দিয়েছেন। There was evidence that those involved knew or ought to have known that what they were doing was an offence. I have, of course, paid the FPN, and I apologise once again for the mistake that I made. বরিসের পদত্যাগ যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, রাশিয়া আক্রমণ করে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ক্ষমতায় থাকাকে কয়েক মাস ঠিকই দীর্ঘায়িত করেছেন বরিস। তবে অসদাচরণের অভিযোগ মাথায় নিয়ে সাবেক ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনসার পদত্যাগ করলে নড়বড়ে হয়ে ওঠে বরিসের ক্ষমতা। ঋষি সুনাক এবং সাজিদ জাভিদ ক্যাবিনেট থেকে পদত্যাগ করে কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে বাধ্য করেন বরিসের পদত্যাগে। নানা নাটকীয়তার পর ক্ষমতা এবার লিজ ট্রাস। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর 2 দিন পূর্বে শপথ নিয়ে রানীর কাছে শপথ নেওয়া শেষ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেমন অনন্য অভিজ্ঞতার অংশীদার, ঠিক তেমনি ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থেকে লজ্জাজনক বিদায়ের ইতিহাসের বাহকও লিজ ট্রাস। 7 সপ্তাহের কম সময় থাকাকালীন সময়ে ব্রিটেনকে অর্থনৈতিকভাবে খাদের কিনারায় নিয়ে গিয়েছেন লিজ ট্রাসের পদত্যাগের পর ক্ষমতার মসনদে এবার ঋষি সুনাক। প্রথম এশিয়ান এবং অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করে অর্থনীতিকে পুনর্গঠনের প্রকল্প হাতে নেন তিনি। ততদিনে কস্ট অফ লিভিং ক্রাইসিসে জনজীবন বিপর্যস্ত। সন্তানের জন্য ঘরে হিটিং এবং খাবার তুলে দিতে নিজে অভুক্ত থাকতে হচ্ছে অভিভাবকদের। এর আগে সেপ্টেম্বরে রানীর মৃত্যুতে শোক পালন করে ব্রিটেন।
রানীর বর্ণাঢ্য জীবনের কীর্তি উদযাপনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সামিল হন রানীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। থ্যাংক ইউ আওয়ার কুইন উদ্যোগ নিয়ে আমাদের কমিউনিটিও রানীর ফিউনারেলে আগত হাজার হাজার মানুষকে খাবার এবং পানি সরবরাহ করে। বৈশ্বিক এবং ব্রিটেনের মন্দাবস্থার কবলে পড়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের দীর্ঘশ্বাস যেন আরও দীর্ঘ হওয়ার বছর 2022। নুন আনতে পান্তা ফোরানোর এই বছরে অর্থনৈতিকভাবে স্মরণকালের সবচেয়ে কঠিন বছর পার করেছে আমাদের কমিউনিটি। এত কিছুর পরও শিক্ষায় আমাদের নতুন প্রজন্ম পেয়েছে অভাবনীয় সাফল্য। অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা একসময় ছিল এক দুর্লভ অর্জন। আমাদের নতুন প্রজন্মের বদৌলতে এখন বিষয়টি স্বাভাবিক প্রতিদিনের ঘটনা। I find maths, physics and chemistry extremely interesting subjects. Since a young age I'd like to read and watch YouTube videos about these subjects. So for me it wasn't a matter of these are tricky subjects to pick. I just enjoyed. 2022 সালের লোকাল গভর্নমেন্ট ইলেকশনেও বাঙালিরা চমক দেখায়। প্রভাবশালী সিটি অফ লন্ডন কর্পোরেশনের 800 বছরের ইতিহাসে প্রথম ব্রিটিশ বাংলাদেশি অলডারম্যান নির্বাচিত হয়ে অক্সফোর্ড এবং হার্ভার্ড গ্র্যাজুয়েট কাউসার জামান সমৃদ্ধ করেছেন আমাদের ইতিহাস। I think we have a lot of talent in our schools, but not a lot of opportunity. And if we had the opportunities, the people I studied with would be in my position. একইভাবে সব সংকট পেছনে ফলে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের লুৎফুর রহমান পুনরায় মেয়র নির্বাচিত হওয়া ইতিহাসের আরেক সমৃদ্ধ অর্জন হিসেবেই বিবেচিত হবে। I'm just a simple man. All I want to do is serve the people of the borough. That's my passion. Last 7 years has been very painful for the people. We've seen cuts, we've seen reduction in services. I and my team want to rebuild Tower Hamlets. 2022 সাল ছিল সংকটের, তেমনি ছিল মানবতার স্মারক। মিলিয়ন মিলিয়ন বিপদগ্রস্ত মানুষকে সহায়তায় এগিয়ে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। আলোকের অভিসারী এই মানুষগুলি 2023 সালের প্রেরণা। 2023 হোক আনন্দ, উচ্ছ্বাস, সংকট উতরিয়ে কল্যাণ আর সমৃদ্ধির বছর। ওয়েলকাম ব্যাক। ছোট্ট একটা ক্লিপ দেখছেন আপনারা। আমরা আবু তাহের চৌধুরীর কাছে যাইতে আজকে প্যানেল মুরব্বী। লেটস গো অ্যান্ড স্টার্ট ফ্রম হিম। তাহের ভাই। জি আসসালামু আলাইকুম জলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন খোকা, এই বছর কিভাবে কাটলো? কোন কোন জায়গাত আমরা কমিউনিটি উন্নতি হইলো আর কোন কোন জায়গাত আমরা সমস্যা চলে? জি আপনার আজকে আপনার তো ভিউয়ার্স আসেন, সবরে আমার সালাম বা শ্রদ্ধা এবং আপনার প্যানেল মেম্বারর সালাম। আজকে আসলে অত্যন্ত সুন্দর একটা টপিক। আমরা কিলা 2022 সাল কাটাইলাম, আমরা অর্জন কিতা, আমরা ব্যর্থতা কিতা, এটা আলোচনার একটা সুযোগ পাওয়া গেছে। আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনার লগে সরাসরি জয়েন করতে পারছি না। বাট আমি যেটা হইতাম চাই সে 2022 সাল যেমন আমরা সফলতা আছে এমন আমরা অনেক কষ্ট আছিল। আমরা পয়লা আমি যেটা হইমু আপনার যে 2022 সালও আমরা 5 মে যে অর্জন যেটা আমরা টাওয়ার হ্যামলেটস করছি, হল ষড়যন্ত্র, হল মিথ্যা জালদের চিহ্ন করিয়া আমরা টাওয়ার হ্যামলেটস আপনার একটা ইতিহাস সৃষ্টি করছি। আপনার ইতিহাস হইল যে আমরা যারা লুৎফুর রহমান সাহেবের নির্বাহী মেয়র হিসেবে আমরা ইলেক্ট করতাম পারছি এবং সাথে সাথে 24 জন কাউন্সিলর লইয়া এসপায়ার পার্টি থাকি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আমরা বিজয় করতাম পারছি। এটা হইলো আমার কাছে আমরা একটা বড় বিজয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা খাস মেহেরবানি। আর একটা সফলতা যেটা হইলো আপনার সারা ব্রিটেন আমরা দেখছেন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনও আমরা অনেক কাউন্সিলর হল, প্রায় শতাধিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং তারা পরবর্তীতে সিভিক মেয়র, তারা লিডার, ডেপুটি লিডার বিভিন্ন পদে তারা অলঙ্কৃত করছে। সাথে সাথে আপনারা যেটা আজকে হাইলাইট যেটা করছেন এটা ঠিক যে আজকে আমরা জিসিএস এবং এ লেভেল পরীক্ষা আমরা ছেলেমেয়েরা সফলতা অর্জন করে, এটা আর একটা ব্রেক থ্রো তারা করছে, আর একটা ইতিহাস তারা সৃষ্টি করছে। এবং যারা এ লেভেল যারা ভালো রেজাল্ট করছেন আপনার অনেক ছেলে মেয়ে হলে তারা আজকে অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা তারা করা। এবং সবচেয়ে প্রাউড আমি অত্যন্ত সাধারণ গরিব মানুষ, কিন্তু আমার মেয়েও আপনার এ লেভেল এক্সিলেন্ট রেজাল্ট করার কারণে তার কেমব্রিজ ইউনিভার্সিটি আপনার স্টাডি করা। সচরাচর অনেক মেয়ের ছেলে হলে করা, এটা আমরা কমিউনিটি লাগি একটা বড় অর্জন, প্রাউড। এবং আর একটা প্রাউড হইল যেটা যে আমরা ব্রিটেনও আমার পয়লা খুব সম্ভব হইব আমরা একজন ইমিগ্রেন্ট যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার হয়েছেন ঋষি সুনাক,
এই ঋষি সুনাকরা আমি মনে করি আমরা কমিউনিটির লাগি আমরা যে নতুন প্রজন্ম আমরা যে ইউরোপিয়ান কমিউনিটির একটা রোল মডেল, আরো আশা করি আমরা ভবিষ্যতে আমরা বাঙালি কমিউনিটি দেখতে দেশের প্রাইম মিনিস্টার বড় হতে দেওয়ার একটা সম্ভাবনা একটা দেখা দিচ্ছে। আমরা আপনার অনেক ব্যর্থতা আমরা হয়েছে, ব্যর্থতার মধ্যে আরেকটা সফলতা আমি যেটা দেখি যে আমরা এই পপুলার ক্যানিং টাউনও আপনার পপুলার লাইম এমপি আসলাম আমরা আফসানা বেগম একজন পয়লা আপনার হিজাব করি তা একজন বাঙালি মেয়ে এমপি আসলাম, আমরা প্রাউড গর্ব ফিল করছিলাম। এবং তান্ডে আপনার কনস্পিরেসি করিয়া বিভিন্ন মিথ্যা মামলা দিয়া তান্ডে হ্যারাসমেন্টের চেষ্টা করা হয়েছে, তার জীবনে আপনার ধ্বংসের চেষ্টা করা হয়েছে। এবং এই 2022 সাল এই মিথ্যা মামলাতে রায় পাইছেন। এটা আমি মনে করি আমরা আরেকটা আমি একটু জিকাই থ্যাংক ইউ। জি, নতুন সেন্সারে দেখা যায় বাংলা ভাষা বিলাত আসিল 4 নম্বর পজিশনে, এখন 8 নম্বর হয়ে গেছে। আমি জানি আপনি বাচ্চেন্দ্রে বাংলা শিখাইন, এটার কারণ কি হঠাৎ করে দোষিয়া থলে দিয়ে গেল কি বা এত বাঙালি আইলা ইউরোপ থেকে, কিন্তু আমরা 8 নম্বরে গেলাম কি 4 নম্বর থেকে? আমি তো কিছু বুঝলাম না। আমরা বাংলা ভাষী আমরা খুঁজছি না, এই তথ্যটা মানে সঠিক না। আপনার বাংলা ভাষা শিক্ষা জরিফও আইছে সঠিক যে জরিফটা, কারণ আমরা তো আপনার ফোর্থ আসলাম থেকেও আপনার বাংলা ভাষী আমরা বাংলা ভাষীর সংখ্যা আমি মনে করি এই তথ্যটা সঠিক নাই। কিভাবে তারা করছে, কারণ বাংলা ভাষীর সংখ্যা এই ব্রিটেনও আরো বাড়ছে বলতে আমি আপনারা কই যে এই যে ইউরোপ থাকি আপনার এই যে স্পেন থাকি, ফ্রান্স থাকিয়া এবং ইটালি থাকি আপনার আরো 1000 মিনিটস আপনার প্রায় 20,000 আপনার ইটালিয়ান সকলে জয়েন করছে, মানুষ আরো বাড়ছে। আরো খবর তো কোনো কথা নাই, আমরা ওটা কমছে। আপনার বাংলা ভাষায় যে শিক্ষা যেটা আপনার আপনি জানেন যে বিভিন্ন বারা কাউন্সিল যে বাংলা ভাষার শিক্ষার যে ব্যবস্থা আছে বিশেষ টাওয়ার এমলেটস সমস্ত কমিউনিটি স্কুল বন্ধ করে দেওয়ার কারণে ইভেন আপনার এই বাংলা ভাষার শিক্ষাটা আপনার হ্রাস পেয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। আপনারা লুৎফুল মেয়রের কি কোনো প্ল্যান আসেনি বাংলারে একটু বাড়াইয়া দরিয়া রাখার লাগি? না নাই, অবশ্যই এটা দরিয়া অবশ্যই রাখতে। এবং সবচেয়ে খুশির কথা আমি আপনারা কই এই যে আমরা নতুন মেয়র আছেন টাওয়ার এমলেটস মিস্টার লুৎফুর রহমান সাহেব, তাই ইতিমধ্যে আপনার বাংলা ভাষা শিক্ষার লাগে 1 মিলিয়ন পাউন্ড অলরেডি আপনার বাজেট অনুমোদন 1 মিলিয়ন পাউন্ড নেক্সট ইয়ার স্টার্ট হইব। এবং আমার বিশ্বাস যে বাংলা সাহিত্য, কৃষ্টি, কালচার আরো এটার উন্মেষ। তাহের ভাই থ্যাংক ইউ। ভিউয়ার্সগুলো আমার দুইজন গেস্ট আইছেন, তারা আপনার পরিচয় করে দিই। সানাউর চৌধুরী আসলে বেশি পরিচয় করার মতো নাই, আপনারা ডক্টর সানাউর চৌধুরীর চিনেন সবে। হি ইজ এ বিজনেসম্যান, এট দ্য সেম টাইম হি ইজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হি ইজ lecturer, many things to say, but welcome to the show. Assalamu alaikum Sanar bhai. Palasin. Always a pleasure to be here. Thank you. Amra Ashid Ali bhai, viewers of আপনারা ছিলেন প্রিন্সিপাল অফ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসলে গত বছর কিলা কাটলো, ভেরি সিম্পল। আজকে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই। আপনার থেকে শুরু করি। ইউক্রেনের যুদ্ধ কতটুকু আমরা কমিউনিটির এফেক্ট করে এই যুদ্ধই মনে করেন? অবশ্যই এফেক্ট করে, বিকজ আমরা as a community we are peace loving community. Some of us identify ourselves as British Bangladeshi, we identify ourselves as Muslim British Bangladeshi. We want peace in our society. When you've got a conflict in Europe, which is our neighborhood, it's affected people significantly, because number one, when you switch the TV on, you're looking at people dying all the time. And then in terms of the cost of living crisis, some people blame Europe, some people blame the war on Ukraine, some people blame Brexit, and other people blame the Tory government. It's a combination of all three. But definitely it has affected us, because we are used to seeing wars where you've got America and America's allies leading campaigns, whether it's in the Middle East, whether it's in Africa. We've seen the Iraq, Afghanistan, Libya, Syria, and so on. But suddenly to see Russia coming in, and then taking on its neighbors, there's different arguments. Russia will say it's a territorial neighboring issues that we're trying to deal with a dispute. But the world We're not going to go into this. The world is not watching. But what I'm saying is, the implication of this war, people are really struggling, because we've seen what's going on. People, our own Prime Minister last week was giving out a handout at a food bank and asking a homeless person, are you working business? I was surprised by that, because yes, it's possible for you to have a job and become homeless. But if you have a job and you become homeless, it means that you're still getting paid, but you're not paying any rent. So you should have money to buy food. So the implication is hitting people across the country of the UK, including our Bangladeshi community. Thank you. আইরাম আপনার কাছে কস্ট অফ লিভিং, আপনি কি তা মনে করেন কস্ট অফ লিভিং ওর লাগে আমরা সমাজেও
আমরা এখন অফিসিয়ালি 650,000, বাট আমি অলওয়েজ বিশ্বাস করি ওভার এ মিলিয়ন, বিকজ যখন ইন্ডিয়ার মাঝে আমরা তো অনেক ব্রিটিশ হয়ে গেছি, আমরা আর বাংলাদেশি তাই ফুড়ি না, বাংলাদেশিরই হইলো 650,000। সো 40% আপ হয়েছে। আপনি কি তা মনে করেননি যে আমরা কস্ট অফ লিভিংয়ে আমরা কোনো কষ্টর, আমরা মানুষগুলোর কষ্টর? কারণ আপনার তো একটু ইন্ডিয়ার মাঝে দুধের দাম যে গেলে তো আপনি মনে কইতে পারতো না দুধের দাম কত। No, I know it's gone up No, but significantly. how much is the Say 170 before. I think now it's 190 or something. Last time somebody told me. Okay. I think so. But it was much less. It's than gone that. up £2.75 if you £2.75, buy Crevendale, There right? you So go. everything is going up. It has. So কেন কইলাম তো দূর কথা, 21st century বিলাত এখন মানুষে কিউট খারাইয়া বাচ্চার দুধ তোমার ফুড ব্যাংক থেকে নেয়, and that's how bad আমরা ইকোনমিক অবস্থা। আর একটা দুইটা নয়, মিলিয়নস অফ মানুষে এভরিডে ফুড ব্যাংকও যায়। সোশ্যাল সার্ভিস থাকার কারণে সব কিছু থাকার কারণ মানুষে তারা ইলেকট্রিকের বিল দিতে পারে না, সো কোনটা দিত, গড় হিট করতো না খাইতো। সো আপনি কি তা মনে করেন নি আমরা মানুষের কোনো সাফার ওর বা ওইব বা? I think we are already suffering. It's become quite evident, Jalil bhai. You know, suffocations, মানুষ বহুত কষ্ট করেন, মানুষ খুব কেয়ারফুলি চলে আমি মনে করি, পার্টিকুলারলি আমরা কমিউনিটির মানুষ যারা হয়তো বেনিফিট সিস্টেমের উপরে ডিপেন্ড করা লাগে, আই থিঙ্ক তারার লাগে খুব হিসাব কিতাব করিয়া চলতে হওয়ার, যেটা আমি নিজেও দেখলাম। আর as you know, আমি তার বাংলা ভাড়াত ভেরি মাচ ইভেন যারা কাজ করেন রেস্টুরেন্টও আমির ভাই, তারা ট্রাভেল এক্সপেন্সে তো বাড়ছে। ইভেন ইফ দে আর গেটিং 9-10 পাউন্ড অ্যান আওয়ার, 80 পাউন্ডের মাঝে 20 পাউন্ড তো যায় গিয়ে তোমার যাওয়া হওয়ার খরচ। ইটস পয়সার তো সাইডও থেকে খালি যারা সোশ্যাল বেনিফিটও আছেন তারা নাই। এই বছর তো এটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়ছে কমিউনিটিতে। 100%. I totally, yeah, I mean, I agree with you, and I am confirming this is what is going on. The traveling costa, মানে এমন বাড়ছে যে সকল দিকে, মানে if you look at the whole general lifestyle নি, আগের যে লাইফস্টাইল আমরা লিভ করা গেছে, that's definitely increased by 40%, and that makes you think what's going to come next. And I think the people are just wondering who to blame. Right, let's see what Sanar bhai have to say, because তাই তো ইতালিয়া খুব গবেষণা করেন। Yes, সানার he ভাই, does. কুইক কয়েকটা প্রশ্ন। একটা হলো যে ইউক্রেনের যুদ্ধে কিভাবে আমরা কমিউনিটি সাফার করে? I don't think they're suffering at all. Okay. Of course, prices have gone up, but I don't think they're suffering. It's really irrelevant to our community. What's happening is world politics making a structural, seismic change. So we're going to see an outcome in the next 5 years that we've never seen before. We've always relied on the gold standard. We went over to paper money. We now rely on the dollar. The dollar is going to become less relevant as a result of the Ukraine war, because the world is now repositioning itself. Two different easily parts. sure, Two different Amra community in the UK temon effect hoyse na. Prices have gone up. Price বাড়ছে কারণ বিভিন্ন কারণে বাড়ছে. Energy. But Amra community, we are the richest ever since we've come to this country. আমরা সবের পকেটে পয়সা আছে, আমরা সবের অ্যাসেট আছে, আমরা সব অনেক কিছু করতাম পারলাম, আমরা কেউ অভাবের মাঝে নাই। আমি যতটুকু দেখলাম অনেক মানুষ আমরা আমি যারা দেখি, I'm coming to you, brother. Maybe কিছু হার্ডশিপ আছে, বাট হার্ডশিপ তাহার কথা নাই, কারণ the amount that our children are earning now is higher in proportion than they were ever earning before, and I can show you that to you statistically. Obviously exceptional problem হইতে পারে individually, but I'm really excited by these things. Look, we've had 3 prime ministers in 2022. We've had 2 monarchs in 2022. We have an Asian prime minister, and we have a community that are under lagi challenge that is out of touch with Bangladeshis. So we have our children and our grandchildren now that don't identify themselves as Bangladeshi. Can I just butt in? Thank you. Asian Prime Minister, এটা কি আসলে আমরা কমিউনিটির কোনো লাভ নেই ক্ষতি ছাড়া? এগুলো তো একটা সান্ত্বনা খালি, আর তো কিছু নাই। Is it anything else? I think we've broken the glass ceiling. How? You know, next, when it becomes, it doesn't matter who it is, a brown-skinned person has become the prime minister of a country that used to dominate the world less than 50 years ago. So that's got to be a seismic change.
এই জিনিসটা যদি বুঝি না চেঞ্জ না কারণ হে উইল গেট ধনী, he's working for the rich, No, but he's a Tory. the public didn't vote him, red man. herring. 111. Doesn't make any difference. On paper, in the history books, he will be the prime minister Yes, of this I country. agree, but for it's this খালি time. শান্তনাও লাগে আর কিছু নাই। I feel good about it. Okay, good. We all feel good about it. But আরো কিছু জিনিস কইয়া যায়। জি। Our community, we've never been in a better place than we are now. Amar Ibai, he's the headmaster of a very renowned school in East End. Yes. But আমি কইতাম bara আমরা ফুরুত্তা এখন we are beating the people of the UK in educational achievement. So we're doing well as a community. We could be doing a lot better. We're not doing as well perhaps as the Gujarati community are, but we're doing better than the Pakistani and the indigenous white population of the UK. So educationally we're doing well. Financially, we're doing well. We're moved out from the catering industry. We're doing other real substantive businesses. And what excites me the most, I meet people all over the world. Yes. I meet people at different institutions. I meet them at universities and so on. Our challenge, and challenge for you, challenge for Channel S, is how do we bring the next generation of Bangladeshis back into our community to re-identify themselves as British Bangladeshis? Because all they are now are British, not British Bangladeshi. Thank you. Right, before I go to Tahir Bhai, I know you want to... I want to come in here. I have a lot of respect for Dr. Sanwar. He is an economist by trade, an accountant, he knows his numbers. But I think, there is a group of middle-class British Bangladeshis. And feel free. And I think a lot of his dealings are with the middle-class Bangladeshis. Likewise, some of my dealing is with the middle class. I think you should come and join me one day in the streets of Tower Hamlets, look at the people who are struggling, people who are struggling to make ends meet, who are queuing up in the food banks and so on. People who have to look at the How much does a taxi driver earn on average in our community? A Uber driver? It depends how many hours they work. Okay. 40 hours. Right. How much do they earn? I've heard various numbers from 400 to 600 pounds. Yep. So £600 is the national wage. The national wage of this country is £27,000 a year. £600 is more than £27,000 a year. So our community, whether তারা কিভাবে এটা হিসাব করে এটা আমরা বুঝলাম না। 27,000 pounds is not enough to live in London. But that is the average salary. Right. No, I understand that. The average for the country, yes. And I was debating last week about some parts of the UK, teachers are the top 10% earners, and my answer was straight away, the rest of the 90% must be pretty poor. And there are northern towns where people are pretty poor, people are jobless, and they haven't got futures. They left the mill towns or the mining industry and they're struggling. Right, let me ask you the next question, Sesni. But the second thing I was going to say is, you also mentioned about the Ukraine hasn't affected us. It has affected us. How? Right? I can tell you one project that I was managing in my particular school. A £450,000 project became 900,000 because the steel price has gone up, the supply is not coming in. The prices have gone up. Right, so it's affected us, right? And that's at just one scale that I can give you an example of. But one of the reasons why prices have gone up, and this isn't to do with the Ukraine war, is to do with lack of staff. I mean, we came out of Brexit. We're feeling the effects of that now. Heathrow is operating at 60% capacity. They aren't allowing passengers in beyond 60% capacity on airlines. And that's, increased the price of flights. Is that because of striking staff? No, because of lack of staff. They can't recruit those people. They don't have enough staff to manage the airport services that's required. So we've lost a lot of Europeans that have gone back, leaving us a deficit at airports and at other places, in construction industry and other places. So yes, I do agree there are specific examples of poverty, specific examples of desperation. I do agree with that. But what I'm saying is that we are now overall in a better place than we've ever been in our history. I agree. I agree with you. All right, at least finally both of you agree something. We've still got a long way to go. You've mentioned educational attainment, and this is one area that I have been focusing on. Right. But we're still way behind in terms of our graduates climbing the ladders. Are your children not doing better? Are your children year on year not doing better than before? They're living in different times, because when we were doing GCSEs, we were working 20, 30 hours a week, as well as trying to do our studies. And these children at the moment are not working. But they are doing better then, in that sense, they are doing better, yes. Good. Can I ask you something? We're not doing much debate. Amra restaurant or ব্যবসার অবস্থা খুবই খারাপ. I'm not a restaurateur, that's what I've been told. রেস্টুরেন্টে উনতাম স্টাফ নাই, এখন তো সরকারে বাই স্টাফ আনার অত সুযোগ দিছে, তে আবার প্রবলেম কি থাকে? I think one thing we have to recognize, and I think
Dr. Sanwar, who's the accountant himself, he knows. তাই না ওনার অ্যাকাউন্টেন্সি করেন না তো Well, whether he does it or not, it is one of his professions. He's very much All right. attuned about I'll go and this. ask him the same question. Yes, he What's can. your opinion? So Tell me. why I said that, because let's see what he comes and adds to my conversation. I actually believe that our restaurant businesses, all the infrastructure around it, they're all skimming it from them. And their margins has been completely, shrunk. I don't That's agree my with view, that. I and don't which agree. basically makes them feel very difficult to perhaps I don't engage agree. into I getting. don't agree at all, Bondhu. So there are, like you said, there are. Let me go on Sanar bhai. আমার প্রশ্ন হলো যে রেস্টুরেন্টের ব্যবসা যারাও জিকেই বাতান কইলা অবস্থা বালা নাই, স্টাফ সংকট। এখন সরকারে এত ইজি করছে স্টাফ আনা, তারপরে তো তার কোনো উন্নতি হল না। ওয়াই? এটা শেফের বেতন এখন 40,000 pound. It's not cheap, and average meal is more than 35 pounds per person. Those that are doing good, they're doing extremely well. Those that shouldn't be running the business, they are finding it difficult. এটা আমি মানলাম, বাট হতে হইল গিয়া যে আমরা এখন কেটারিং ইন্ডাস্ট্রির উপরে এত নির্ভর করার দরকার নেই। That's the question we need to ask, because I know restaurants being opened that aren't Indian anymore. They operate a menu that is much more diverse, that's much easier to prepare. আপনি চিন্তা করুক, you've been in the catering industry, শেফের ভিতরে একটা স্কিল সেট, এই শেফ যদি চেঞ্জ হয়ে যায়, সারা রেস্টুরেন্টের খানির স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। So there's nothing written down, there is nothing that somebody else can pick up. Sanar bhai, আমি যদি মনে করি যে last 2 weeks I'm jobless, so I've been to quite a few restaurants end of the year. কোনো রেস্টুরেন্ট আপনার সিট নাই, আপনি আনাবল খোকা আর sexy fish খোকা যতটাও খোকা, everything is busy. I had to ask favors and everything else. And you go and pay for a meal, £100, £200, up to £500, right? আমরা এরা যদি তারা টাইম লগে তারা চেঞ্জ করে না, আমরা কিছু বাঙালি আছে যেমন খোকো একটা করছে, হি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল, বাট তারা যদিও ট্র্যাডিশনাল 60 years ago চিকেন টিকা মশালা and an bread, then the world has changed. They're not changing. I don't agree শেফের বেতন 60,000 নিয়ে না 80,000, because these guys are minting the money. You go, আপনি বার্কলি স্কোয়ারও যাও, কোনো রেস্টুরেন্টও বড় জায়গা নাই, দিনই তো 100,000 ব্যবসা করেন দিনও, right? You go to all these restaurants, I mean we got about 70 3-star Michelin restaurants, 2 stars, 100 and something, and thousands. None of them restaurants got seat. But Amrera mentality hilo, 50 years ago, asila tara kuno kana boile khali complain korba je. But they're dying. Those restaurants but they need to change. Tara change hoye ra. There's a restaurant hoje ne one or amar hok bhai catering circle is doing fantastic job. Karon je restaurant hol an example dekha ra, those that are coming in the next season, you will be aghast in terms of how well they're doing, how different they are. The concept, the preparation, the delivery is totally changed. Agar moto sina jay na ekhon. Age giyari chicken vindaloo and pint of lager days have gone, long gone. Right. So do you think a restaurant joto amra baisho kharab koi amra চিন্তার পরিবর্তন না আনলে আমরা টিকতে পারতাম না নাকি? আমি বুঝি টিকার দরকারও নাই। আচ্ছা ঠিক আছে, যারা we've moved on. I think now we need to move on to new things. And we should encourage our kids to do business as opposed to restaurants. They can run restaurants as a business. Thank you. Queen মারা গেলা 70 বছর সার্ভ করিয়া, তার গুরুত্বপূর্ণ কোনো লেগেসি আপনি হইবানি কিছু? Right. I'm not a specialist in the monarchy, but what we have to understand is somebody is serving 73 years. It will be in the history books. We still study about the Victorian times. We hear about the legacies left behind by whether it's Elizabeth I or Queen Mary of Scots, they've been made into movies and so on. So this queen, she has held the monarchy together. The way she's played the whole thing, she's allowed succession to move on, extremely smoothly. Otherwise, I personally felt that King Charles would have faced a lot of difficulty in terms of the way he's behaved. 70 বছর মার গেছে কিছু ইকসুন না, 70 বছর মার লগে আসলা. Of course, but there's a lot of countries that used to rely on the Queen as the head of state, are walking away from it. That's going to be his challenge, to try and hold them together or play them in such a way that the Commonwealth still is, apart from just the Commonwealth Games, it is a group of countries that support one another, cooperate with one another, trade with one another. So in terms of the legacy she's left behind, the Queen or the monarchy as an institution brings a lot of visitors, lots of money into the country. That's one of the things that keeps Great Britain great. ঠিক আছে, আমরা কমিউনিটি আমরা গরিব আপনি কইরা
বা সাধারণ বাচ্চান থেকে তো আমার গুনতে বালা করা খেনে বালা করেন No, of course, because we are doing that. We are still a long way behind the Chinese and the Indians. We are way behind. Okay, but আরে বাবা আমরা তো মাত্র 51 বছর হইছে right, ইন্ডিপেন্ডেন্ট হইছি সো আমরা we are doing really well because our focus has now been on education. Yes. Right, and I want to thank Channel S because you've held a lot of programs where you promoted education. You brought in the GCSE and A-level achievers, and you've showcased that to our community that it is possible to grow up in the UK and be successful and go to the top universities in the world. Only today I saw the ranking of the universities. Oxford, I think, is number 2 or 3, along with Imperial, Cambridge, UCL. They're the top 10 in the world. Yeah. And our children are accessing those universities. And where I disagreed with Dr. Sanwar before was, are these children then being able to get into the high-flying jobs? And that's what I want to see, that our children are going to the managerial, senior management positions of the FTSE 100 companies. Yes, থ্যাংক ইউ লেট মি গো অন সি Not তাহের enough. ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আবার আপনার কাছে আবার আচ্ছা কৌকাছেন আমরা কমিউনিটিতে এই কস্ট অফ লিভিং বাড়ার কারণে আমরা মানুষের কিতা কষ্ট অন্যি না অন্য কি কোন অবস্থায় আমরা আছি মানুষ ফুড ব্যাংক লাইন ধরে আমার তো অ্যানালাইসিস হইল আপনার যে আমরা কমিউনিটির মানুষ যারা নিম্নায়ের মানুষ যারা আপনার খুবই কষ্টময় তারা আসেন আর সবচেয়ে বড় সমস্যা হইল আপনার এই যে গ্যাস আর ইলেকট্রিসিটি বিল যেভাবে আপনার বাড়ছে যেখানে মনে হল মাসও আমি ফার্স্ট পেড মোর বাড়ি থেকে আমি আমার এক্সাম্পল দিলাম আগে আপনার 230 পাউন্ড দিতাম আপনার মান্থলি এখন এটা আমার দেওয়া লাগে 380 পাউন্ড মান্থলি আপনার গ্যাস ইলেকট্রিসিটি বিল আমার 380 পাউন্ড এইভাবে আপনার চিপ বিকজ আপনার ক্যাপ করা আছে 2500 পাউন্ডও বাট যদি ক্যাপ থাকতো না তাহলে আরো বাড়লো না ক্যাপ না থাকলে তো আরো সিরিয়াস অবস্থা আছে আরো খারাপ অবস্থা আছে এবং এইতে আপনার মানুষের কস্ট অফ লিভিং এর ব্যাপারে মানুষের হিমশিম খায় মানুষ খুব চিন্তিতর মাঝে আপনার কিভাবে আমার বিশেষ করে আমার গেস্ট হলে মারছেন আগে প্যানেল মেম্বার হলে এই যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আপনি নিজে তো ব্যবসাকে জড়িত আসেন এটা মানুষের কেনার বাইরে আপনার এই যে দুধের দাম কইলা ব্রেডের দাম কইলা এমন একটা জিনিস নাই যেটা আপনার ডাবল ট্রিপল ফর্ম দাম হয়ে গেছে অনেক দাম বাড়ছে এই যে মানুষে কিনিয়া খাইতো আপনার চলতো এটা তার বিরাট ডিফিকাল্টি এই কস্ট অফ লিভিংও আপনার গভর্নমেন্ট থেকে যে সামান্য হেল্পার বা আমরা টাওয়ার হামলেটস আমি বসবাস করি টাওয়ার হামলেটসের মেয়রও আপনার একটা প্যাকেজ ডিক্লেয়ার মিলিয়ন বড় প্যাকেজ ডিক্লেয়ার করে আমার সাহায্য করলাম এটা কোনো একটা সাহায্য মানুষ খুব কষ্টর আমি কইতাম পারবো আপনার ব্যবসায়ী হল যারা হয়তো সুখে আসেন সাধারণ পাবলিক যারা দুম পাবলিক আমরা মানুষ খুব কষ্ট মাঝে আছে মানে সাফার করেন তা আমার মনে হয় আপনার এটার লাগে আমরা একটা চ্যালেঞ্জ এটা হলো আমরা একটা চ্যালেঞ্জ এই নতুন বছর 2023 সাল আমরা এটা বড় একটা চ্যালেঞ্জ কিভাবে আমরা টিকে থাকবো আমরা ছেলেমেয়ে লইয়া পরিবার পরিজন লইয়া এই বিল এগুলা সবটা পে করি আমরা কিলা যে আপনার শান্তিতে থাকবো এটা একটা আমরা লাগে এমন একটা বিরাট একটা চ্যালেঞ্জ আচ্ছা কস্ট অফ লিভিং ক্রাইসিসের লাগে আপনি খারে দায়ী করবার কনজারভেটিভ সরকারের দায়ী করবা না কিতা দায়ী করবা যুদ্ধ করবা ব্রেক্সিট করবা না মিক্স অফ এভরিথিং আসলে আমি মনে করি আপনার এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেটা এটার একটা ইম্প্যাক্ট আছে এর মধ্যে এবং সবসময় তো এই দেশও তো আপনার এই যে যুদ্ধ আপনার এই গভর্নমেন্ট থেকেও আপনার যে খাট অস্টারিটি এটা অনেক কিছু আছে এর ইনভলভমেন্ট বিশেষ করে সারা দুনিয়া জুড়ে যেটা ক্রাইসিস আমার কাছে মনে হয় যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে যে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে তো বিশেষ করে যুক্তরাজ্য তো আপনার ইউক্রেন যুদ্ধ একটা মানে ইউক্রেনকে হেল্প করেন অনেক সাহায্য করেন মিলিয়ন পাউন্ডের অস্ত্রদের বিভিন্নভাবে আচ্ছা তাহের ভাই আমরা ইম্প্যাক্ট করেন আমরা বালা কথা তাহের ভাই এখন একজনের আমি একটা সফলতা আমি কইতাম চাই আপনার আমি সফলতা দিয়ে শুরু করছিলাম যেমন এই বছর 2022 সাল আপনার প্রায় 40,000 বাংলাদেশ স্টুডেন্ট আপনার যুক্তরাজ্য আইছে জি এটা আপনার আপনার এত স্টুডেন্ট আগে কত বছর আগে একবার আইসলাম বিভিন্ন সুবিধা আছে কিন্তু এই যে স্টুডেন্ট দেশ আইছে এই লেখাপড়া করেন বা তার আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন এটা একটা ইতিবাচক দিক আমি মনে করি আপনার আর একটা হইলো আপনারা আকির রহমান যে আপনার এই সিলেটি বাঙালি কমিউনিটির একটা ছেলেতে বিশ্বজয় হলো আপনার এভারেস্ট বিজয় হলো এটা আমরা কমিউনিটির একটা বড় সফলতা বড় একটা অর্জন বলে মনে করি আর একটা অর্জন আমি আপনারা কইতাম সারাম যে এই যে আপনার এই বন্যা যে সর্বকালের সর্বগ্রাসী বন্যা যে সিলেট অঞ্চল আপনার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার তোর ফাঁসে চ্যানেল আছে এবং কমিউনিটি যেভাবে আপনার দাঁড়াইছেন ফাঁসে কোটি কোটি টাকা দিয়া এটাও আপনার আমরা একটা বড় সফলতা আমরা একটা বড় মতো পরিচয় দিচ্ছি আমরা মাটি মানুষের ভালোবাসি লেগে আমরা সাহায্য করছি এবং একটা দিনে হাইলাইট করতাম স্যার আপনার কাছে যে
আমরা অনেক সফলতা আছে 2022 সালও, কিন্তু আপনার এই যে আমরা যে এই যে আমরা বাংলাদেশ হাই কমিশনও আপনার 2022 সালও আমরা মানুষের উপরে আপনার বিরাট একটা বিপদ তারা লইয়াইছেন। বিপদটা কিতা আপনার নিশ্চয়ই জানেন, আলোচনা করছেন। আগে আমরা বাংলাদেশ হাই কমিশনের পাওয়ার অফ অ্যাটর্নি আমরা ইস্যু করতে গেলে আপনার ব্রিটিশ পাসপোর্ট আইডি হিসেবে গ্রহণ করিয়া তারা পাওয়ার অফ অ্যাটর্নি তারা হাই কমিশনে সিলিয়া দিলে এটা। এই 2022 সাল লইয়া তারা নয়া করে আরম্ভ করছেন যে বাংলাদেশি পাসপোর্ট নাইলে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হইতো না। এতে হয়েছে কি আপনার আমরা মানুষ অনেক ভোগান্তি অনেক কষ্টের মধ্যে পড়ছেন, এবং এটা উত্তরণ হওয়া দরকার আমি বলে মনে করি। জি জলিল ভাই, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আমি যেটা কইতাম আসলাম যে আমরা তো সবসময় কই ইউক্রেন সব, আমরা কি তা কিছু লেজি নাইনি আমরা কমিউনিটিতে। আমরা ঠিক আছে কস্ট অফ লিভিং লাইফ, মানুষ তো নাই এই দেশও খামর, কিছু মানুষ তো খামো গেলেও তো বেটার নানি, খামো যদি করার খেয়াল থাকে। সবসময় যদি আমরা অন্যরে খালি ব্লেম করতেই থাকি, আমরা কোনো স্টাফ পাই না, কোনো কারণ ক্রাইসিস। আমরা ইভেন ডেইলি লেবার এখন 80 পাউন্ডের নিচে আপনার ডেইলি লেবার পাওয়া যায় না, রোমেনিয়ান থেকে আনা লাগে যেগুলো। ইটস এ ক্রেজি, সিরিয়াসলি ক্রেজি অবস্থা মানুষের। আমরা ইয়েস সফলতা বাড়ছে, আমরা বুঝলাম, সবটা মানলাম, ইউক্রেনও মানলাম, গ্যাস মানলাম, সবটা মানলাম, কিন্তু আমরা কিছু আর একটু অ্যাক্টিভ হওয়ার দরকার না, আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই আমরা পক্ষ থেকে দিল আমরা আপনার এই যে আনএমপ্লয়মেন্ট দূর করার লাগে বা আমরা আরো অ্যাক্টিভ হওয়া দরকার। এবং আমি তো আশাবাদী আপনার আমরা কমিউনিটির যেভাবে ব্যবসা বাণিজ্য নতুন নতুন ব্যবসা স্টার্ট হয়, মানুষ ইনভলভ করা বিভিন্নভাবে। কিন্তু আমরা যেমন চ্যানেলেসেরও ব্যর্থতা, আমরা সবসময় আমরা কমিউনিটির কয়জন কেমব্রিজ গেলা আর অক্সফোর্ড গেলা, 1/3 অফ দ্য পপুলেশন জিসিএসি করার বাদে কিন্তু আর কিচ্ছু করুন না। এইগুলো আমরা কেউ মাতি না, এগুলো বেকার থাকুন বা কোনায় কোনায় উবাদ থাকুন, সবসময় আমরা বইলাম এই অক্সফোর্ড হেইন কেমব্রিজ আমার ফোয়া হনো গেছে। আর যেগুলো তোমার একাডেমিক নাই এগুলোরে তো আমরা আসলে ইভেন কাউন্সিল থেকেও তো তারা লুক আফটার করলাম না। আমি যখন আমি একাডেমিক আসলাম না, সো আমি মেকানিক্যাল ফরাত গেলাম, তখন আমার মনে আছে আমি সিটিএন গিল করলাম, বিটেক ন্যাশনাল করলাম, অ্যান্ড আই টেল ইউ দে পুট মি ইন এ ডিফারেন্ট লাইনের ডিফারেন্ট ডাইরেকশনস। কারণ আমি আমার ছোটো ভাই লেখাপড়াত বালা নাই, সো আমি হ্যান্ডস অন মানুষ, অ্যান্ড হি ইজ ইন্টেলেকচুয়াল, সো হে লেখাপড়া বালা পায়, সো আমি আমার পথ ধরে নিলাম। অ্যান্ড আমার যদি কেউ ইউনিভার্সিটিতে কই গিয়া পড়তাম আমি পারতাম না, আই কান রিড অ্যান্ড রাইট বালাটিকে। সো দেফো আমার লাগি বেস্ট আছিল মেকানিক্যাল। সো এই যে বাচ্চা নকল টাওয়ার হামলেট কই আপনারা নতুন মেয়র আইসেন সপ্তাহ মিলাইয়া, এরার লাগি তো আসলে কোনো ফেসিলিটি নাই, কিচ্ছু নাই যে তারা আমরা গাইড করতাম, ইন্সপায়ার্ড করতাম, তারা একটা ডিফারেন্ট ডাইরেকশন দিতাম লাইফ অ্যান্ড দ্যাম টু গো। কারণ এরা কিছুদিন পরে কী হয়, আইদার গড় বয় নাইলে গেম খেলে, অথবা দে বিকামস এ হ্যাবিট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক এনিমোর ইন মাই লাইফ। আমি জলিল ভাই আপনার লাগে একমত। এটা এই সমস্ত আমরা জিসিএসসি দিয়ে যারা জড়িয়ে পড়ে যায়, যারা বিপদগামী হয়, যারা ড্রাগে ঠিক হয়, এরা লাগে আমরা ফেসিলিটির করা দরকার। তারা আপনার কাজও লাগান দরকার, তারা লাগে আপনার টেকনিক্যাল যাতে তারা নলেজ একার করতে পারে ব্যবস্থা করা দরকার। আপনিও জানেন আমি টাওয়ার হামলেটসের কথা কই, আমরা টাওয়ার হামলেটসও প্রায় আপনার বহু ইউথ সেন্টার সকল আছে, অতীতে বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন এগুলো খোলা হওয়ার এবং যুবক হলে আপনার ট্রেনিং দেওয়ার লাগি। আপনি আবার ড্রাগ এডিক্টেড যারা আসলে আপনার এরা রিহেবিলিটেশন করার লাগে একটা সেন্টার আছে আমরা এখনো বন্ধ করে, এখন আবার একটা খোলা হওয়ার। এই সমস্ত আমি মনে করি আপনার একমত যে আমরা ইয়াং হোল্ডে যুবক হোল্ডে এরা আপনার জড়িয়ে রাখালে তারা হাইয়ার এডুকেশন তার হাই স্কিল ক্রিয়েট করার লাগি তারা অপরচুনিটি। ভাই থ্যাংক ইউ। এটা আপনারা শুনানির কারণ হলো আপনারা আমরা চাই কিছু বড় করে করতাম। আই থিঙ্ক দোজ ডিসঅ্যাডভান্টেজ যারা তারা আমরা ক্রিটিসাইজ করতাম না, বিকজ সব তো আর সমান নয়, সব ডাক্তার হওয়ার সম্ভব নয়, সব কবিরাজ হওয়ার সম্ভব, কিন্তু there are courses like plumbing, electrics, many things, hundreds of different courses. এরা গাইড করা, বিকজ আই থিঙ্ক তারা লোক সারি দিন, মা বাপেও সারি দিন, এবং আর সিস্টেম তখন একটু ব্রোকেন। আমরা সময় আসলে ডিফারেন্ট, আমরা টিচারের সিটি লিখিয়ে দিত অ্যান্ড উই ইউজ টু গো সামওয়্যার এলস। আমরা তোমার একজনের লোকে বইতাম, হি ইউজ টু টেক 2-3 hours উইথ আস অ্যান্ড বইয়া দেখতো, মারতো, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ ডোন্ট লাইক, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, উড ইউ লাইক টু বিকাম শপর অ্যাসিস্ট্যান্ট সেল করার লাগে, দোজ থিংস। বাট এগুলা যদি যদি আমরা করি না, তাহলে আমরা কমিউনিটির এই গ্যাপটা ফুলফিল হইতো না। বিকজ আই সি whenever I go to Tower Hamlets আর ইস্ট লন্ডন যেখানেও যাই, আমি দেখি যে lot of kids, they are teens or 20, 22, 25, তারা কিন্তু আসলে খাম করার ইচ্ছা নাই। আমরাও পাইছি 2 তারা জাস্ট লেজি। এনিওয়ে আমরা ছোট্ট ব্রেক থেকে আপনারা কন্টিনিউ করলাম। ভিউয়ার্স, লেটস গো ফর এ ব্রেক। ওয়েলকাম ভিউয়ার্স, হল আমরা ছোট্ট বিরতি থেকে আইছি, ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করলাম। তাহের ভাইয়ের লোকে মাতো আসলাম। রাইট, আপনার কাছে আই একটু আমরা টপাইয়া করি। আমরা সবসময় একটু আগে আমি খোয়াত আসলাম যে আপনার কিতাব পলিসি আছে আপনার
অ্যাজ একাডেমি হিসেবে যারা বালা করে না এরা কিতা করেন আপনারা লেট মি লার্ন সামথিং বিকজ আমার তো 36 years ago was Britain different আমি বাংলাদেশ থেকে আইসি GCSE করাতে গেছি I came age of 15 didn't pass English I done 3 maths I was good Bengali I done and science and humanity আসলে তখনকার দিনে সাবজেক্ট একটা এখন নাই মনে হয় then you know আমরা ফাটাইছি এক জায়গাতে আমরা বইছি 1-to-1 আমরা একজনের লগে বইলাম 2-3 ঘন্টা মাতলাম you know so then we had a discussion what do you like what do you do you want to do this এখন কো কিতা হয় আমার একটু বুঝাও I want to learn Okay, no, thank you. I'm not, as you know, we set up a new school 9 years ago, and I wanted this to be an academic institution. On the free school, we had some of that freedom. But, you know, I did cut back on the subjects that you probably enjoyed, the design technology, you know, so the creativity, because I was pushing on the STEM subject, the science, technology, engineering, mathematics, and the EBAC, which is the European languages along with humanities. So we've had a rough time with Ofsted because one of the lead inspectors was visiting our school. His background was design technology. He kept on saying, unless you improve your provision of design technology, you will not get better reports. I said, but none of these parents come to me and say, teach my son or daughter how to you know, make something out of wood or make something out of metal and so on. But I didn't realize that, you know, in a family you might have 3 or 4 brothers and sisters, 2 or 3 of them academic, 1 of them isn't. So we've introduced some of the vocational subjects. Hospitality and catering is one of them, and you know, BTEC sports is another one. So that these children who are less academic, who don't like writing, have got practical pathway, and rather than trying to force all our students to go into the A-level pathway after GCSE, we are pushing some of them to go into vocational routes, apprenticeship routes, and you know, we were lucky that in our last 4 years, you know, after GCSE, between 98 and 100% of our students go into post-16 provision. 1 or 2 of them, yes, go to madrasas. A lot of them go to your, you know, about over 2/3 go into A-levels. And the 1/3 that you're mentioning, but they go into so for example, colleges. I'm motor mechanic শেষ করছি, but I had spare time. I went and said that I like plumbing. Can I do plumbing? I done 3 years plumbing. I got the certificate 35 years ago that I'm a plumber. So এখনকার বাচ্চিন্তর খেনে ড্রাইভ নাই that if that I didn't like it, I didn't enjoy it. Why they don't have that sort of... The school will provide the careers advice and guidance on what options are available. We need our parents to be honest and look at the mirror and say, look, you cannot be like your next door neighbor. You cannot be like your younger brother or older brother and sisters. You know, I've got 2 younger sisters. I knew both of them were different. One is a GP. The other one, I had to do A-level second time, and then she got first class in... she's a midwife, okay? So I knew my siblings. But other families will look at them and say, this person buying a nice house, their child works in investment banking, you need to go there. When you've got that kind of expectation, you are going to break some of your children. You're going to damage your children. So it's important that you have honest discussion with your child, and if they're not into writing essays and they're not academic, put them into a vocational pathway, get them into apprenticeship, and make sure that they are working, because a lot of people who work in garages, electricians, plumbers, tilers and so on, they make a very good living. Thank you. Very nice. Right. Yes, mate. As you are into property business and everything else, এই বছর তো বাড়িরও একটা বাদাম খাইছে ইন্টারেস্ট রেট বাড়লো হঠাৎ করে তোমার কোয়াটাং নানি কোয়াটাং and lease trust ইগুলো আমরা মনে থাকবো We will never forget those names. We will never forget those names. You know, lease trust and Kwatang. Yes. So you're asking me a question, Julbey. Basically, this has been the year, isn't it, of this, right. So এখন তো অনেকে স্বপ্নের বাড়ি কিনতে পারে না, মর্গেজ তো পাওয়া যায় না বালাটিকে, and the rates have gone crazy now. Completely I crazy. think rates are starting for about 6% to goes up to, you know, whatever it is, but it's not anymore 1.2 above the base. Those days are over now. None of that is there. So interest rate কারণে এবং অনেক এক্সপার্ট হলে মনে করেন যে নেক্সট 18 months প্রপার্টি একটা সিস্টেম হয়ে পড়বো, আস্তে আস্তে টাইটও আরম্ভ হয়েছে। Where do you see yourself? মানে কোন দিকে দেখা যায় যারা বাড়ি কিনতে না, where are you? Well, I think for Amrar's Jato experience and knowledge tells me that definitely investment property is not, unless you're very financially very liquid, that's something then you can think about investing and looking for a good deal. But if you're not very liquid, then meaning like if you don't have that much cash and you have a lot of liabilities. এখন একজন আরো সহজ করলে ইয়াং একটা মানুষ হাজব্যান্ড ওয়াইফ খাম করে তারা এখন গড় কিন্তু তারা কিন্তু না, what do you think?
আরো সহজ I personally think they should buy. But a good deals are available now, I think. Marketer price অনেক কমছে, in my opinion. আমি তো আমরা দেখি, I'm sure you do the same. Yes, I think they should buy as long as they are perhaps a first-time buyer. And first-time buyer যে কিছু lucrative আছে, জিনিস সকল আছে, I think they should capitalize on this. I think the market is geared up or gearing towards helping the first-time buyers. এটা আমি মনে করি কি জুলি ভাই। আপনি কি তা মনে করেন? Right. It's a tough time. It's a very tough time for property holders. Anybody who bought a property 2-3 years ago with 2-3 year fixed term mortgage, when they see the significant increase, if it's a £200,000 mortgage and you get £400, £500, £600 increase in your monthly expenditure, your income hasn't increased by that much. So there will be a lot of people who are going down under. And to answer your question earlier on, my personal advice would be, I'm not into finance, this guy is an expert, he does it for a living, is rent to buy, hold on, watch the, how things go on, because are we at the peak of interest rate? I don't think so. Thank you. Is it going to get worse? আপনি কি তা মনে করেন? Let's see the expert. This is a great time for our community. Think about it. আমরা আগে এত বোকা আসলাম না গড় বাড়ি লোয়ার লাগে। আমরা কাউন্সিলর গড়ে হ্যাপি আসলাম, আমরা সুখে জীবন চালাইয়া গেছি, 10 বছর পূর্ব দেশে একবার গেছি, গিয়ে আর বিলাসিতা কইরা আইছি। এখন কিন্তু ইটস অল চেঞ্জড। সবের এখন একটা ডিজায়ার আছে আমি গড় কিনতাম, বাড়ি কিনতাম। And I think this is a time when, not immediately, but within the next 6 months, within the next 18 months, will be a good time to buy property, because property prices will come down. But একটা জিনিস আমরা মনে রাখতাম হইব, I have a slightly longer timeline in terms of memory. 7% is the average interest rate in the UK year on year. We've gone through an exceptional period of very low interest rate. এর লাগি আমরা একটু লেজি হয়ে গেছি। এখন চিন্তা করি 2% 3% মনে হয় real interest. That never existed when I was at university. Interest rate Brother, was 15%. when I bought this building 2001 was 7%. Exactly. So the average is about 7%. And that is how it should be, because you need some inflation for things to move. And I think inflation around about 5 to 6 to 7%. আমার সহজ প্রশ্ন হলো মানুষ কি তা গড় কিনতো নি? এখন না 6 to 18 months. Okay, thank you. Right, so আমরা গড়টা কভার করলাম, Mr. Producer, you've been asking me, I have covered that. Right. এখন আপনার কাছে আবার আই। বিগত দিনও এটা আপনার যেখানে ঠিক হইতো না, আপনার কাছে আই। In my community, মাশরুমুল লাগান এখন মানুষ সকল বাড়াইছেন, ইতায় 15 মিলিয়ন 13 মিলিয়ন এগুলো দিয়ে এখন আমরা আইসি না আপনার দিকে। এত দাম মানুষ সকলে গিয়া মানুষের দিলেন পয়সা, মানে গেট রিচ কুইক। There is a 16 million scam, there is a 13 million scam, and there is another scam we got on our table. এরা আবার ইস্ট লন্ডনের মসজিদের ফাঁসি তোমার বাসস্থান। মানে I tell you, মানে কেউ not in a wrong way, কেউ তার সাইকোলজিক্যালি ইসলামিক ফান্ডামেন্টালিস্টটা ইউজ করে, কেউ তোমার হয় না এগুলো তো হালাল ট্রেডিং করে, গিয়ে হয় বলে এফএক্সর ট্রেডিং করে তোমার দুবাই। টেল মি মোর অ্যাবাউট, এখানে আমরা মানুষ বুঝুই না যে 50,000 পাউন্ড দিয়া বলে মাসও দিলে এগিয়ে 5,000 পাউন্ড রিটার্ন। ওকে, I mean, you know this is going to go wow. And in 22, we estimate about 50 million pound gone from our society. It makes my blood boil যে সময় আমি এই জিনিসগুলো শুনি, কারণ আমি গত 10 বছর ধরে ক্যাম্পেইনিং করে আইরাম against crypto finance, against OneCoin, against Bitcoin and things, because there is no fundamental reason behind the valuations that they have. Number one. এর বাদে was in a margin trading এখন হয়ে যায় 15 million pounder scam. Margin trading, money we're betting on a thousandth of 1 cent changes making money for some. So it's a net sum gain. That's the type of business we're in. And it's a total gamble. এটা হলো গিয়ে জুয়া খেলানি সারা আর কিচ্ছু নাই। আমি আমার নিজের ফেসবুকের মাঝে সোশ্যাল মিডিয়ার মাঝে মানুষের ওয়ার্নিং দিয়ে আইরাম that there is no substance behind these businesses at all, and those that give you a return, আমি সবসময় হইয়া আইরাম, আমরা আগে মুরব্বী হইয়া গেছেন যে তাজিল মিলে করে এটা সবসময় শোনা নাই। If you are getting a return of anything more than 9, 10, 11%, be cautious, because it can't be real. It can't be sustained. কারণ average return যদি 5% হয় আর একবার প্রমিস করে আমি 10% দিমু, তারা 200% দিলে ভাই অত হই। তো একজনে আমি জানলাম 3 মাসে বলে তার ফুল ইনভেস্টমেন্ট রিটার্ন।
অনেকে সাফার করছেন, আমার পরিচিত অনেকে সাফার করছেন। I can't believe that these people আচ্ছা that I এখন feel আরেকটু হাস প্রশ্ন করি আমরা হোগা Do you know who are behind them? So-called community leaders. pseudo intellectuals and pseudo আমি একটা জিনিস আসলে লগে আলাপ করছিলাম, আমি কইছিলাম যে অ্যাকাউন্টেন্ট তো সব সমান, তারা তো সব no, there are accountants that do bookkeeping, bookkeepers, there are accountants that do strategic management. এখন যদি আপনি আমার কাছে 10 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি লইয়া আইন আর আমার নিজের গরু নাই এজ এন অ্যাকাউন্টেন্ট, দেন আমি আপনারে কিতা অ্যাডভাইস দেব? সো ইউ গট টু গো লাইক ফর লাইক। আপনি যদি বালা ব্যবসা লইয়া আরি একটা বালা অ্যাকাউন্টেন্টের কাছে যান যার আপনার লাখান স্টেটাস আছে, দেন ইউ গেট দ্য বেস্ট অ্যাডভাইস, কারণ তার জানা আছে। আমি আরো সহজ করি কই, অ্যাকাউন্টেন্ট হলো দুই টাইপের, একে বিসি গনে বইয়া বিন কাউন্টার্স আর একে স্ট্র্যাটেজি বানায় আর অ্যাডভাইস করে। তো অ্যাকাউন্টেন্ট তো আমরা কমিউনিটি ভেরি লিটল, এরা মেজরিটি তো বুককিপার্স আনফরচুনেটলি। আমি কইলাম না তারে, বাট উই নিড দেম বোথ। Yes, but এই জিনিসটা আমরা কনফিউজ হইতাম না যে you can't advise someone when you're just only a but একটা জিনিস কই, মানুষ অনেক কষ্ট হইরা রুজি করে। I know people that have saved আরে ভাই একজনের ফুরির বিয়ার পয়সা এগুলো গেছি, and why গত পরশুদিন ফারহানের রুমে তাই আমারে কইরা আমি আসলাম, রাইট তাহের ভাই গেছে যাই। তাহের ভাই টোটালি ডিফারেন্ট প্রশ্ন। তাহের ভাই আমরা টোটালি ডিফারেন্ট একটা প্রশ্ন। আমরার কমিউনিটিত আপনার লগে আমি কাম করলাম চ্যানেলের আগ থেকে, আমরা এই অভ্যাস থেকে এখানে বার হইতাম পারি না যে এই বছর আমরা মনে করি প্রায় 50 মিলিয়ন পাউন্ডের ফ্রড হয়েছে। তিনটা বড় বড় মানুষ ওগুলো পয়সা নিয়েছেন, কিছু রিটার্ন দিয়েছেন, কিছু না লেগে আমরা এগুলোর কিছু স্টাডি করছি। বাট এটা হলো যে 2200 কথা কইলাম, প্রায় 50 মিলিয়ন পাউন্ড কমিউনিটি থেকে উদাও। কেউ তোমার মসজিদও বাসস্থান বানাইছেন, কেউ অন্য বানাইছেন সারাউন্ডিং 10 বছর থেকে, কেউ ছিলেন কেউ সেক্রেটারি, কেউ দিস কেউ দ্যাট, মানে একজন অ্যাকাউন্টেন্ট, একজন বুককিপার, একজন অমুকর ডাইরেক্টর, আর একজন অমুকর দিয়েছিল। অল দিস কমিউনিটি অর্গানাইজেশনের বড় বড় মানুষ সকল পিছনে। আমরা এই অভ্যাস কবে যাইব যে তোমার অত কুইক রিচ হইতে আর একজনের নিয়ে 100,000 50,000 অকলতা গরুর বেশিয়া নিয়ে দিলাই যে 3 মাসে আরবার 100,000 পাউন্ড ফাইলিং, ইটা থেকে আমরা বাড়াইতাম কিলা আমার হোকা। জি জলিল ভাই, আপনি একটা রাইট একটা ইস্যু নিয়ে আলোচনা করা। এখন আসলে আমরা চাই রাতারাতি আমরা দৈনিক ইসলাম গিয়া, আমরা রিচমেন্ট ইসলাম গিয়া। আমি আপনার গতকাল একটা ঘটনা হয়, ভদ্রলোক তাই অনেক ফোন করি আমাদের যোগাযোগ করে দেখা করছে ইয়া, বেচারা ইলিগেল মানুষ, বয়স আপনার 30 বছর বয়স, ইলিগেল মানুষ বেচারা আমার ফাও ধরে খান্দা আরম্ভ করছে না। কইলা বলে ভাই আমি এক জায়গায় 35,000 পর বেচারা দিলেইছে নিয়ে আপনার ইনভেস্ট করছে, লাভ পাওয়া লাগে। এখন তার আঙও গেছে, চলাও গেছে, এখন লাভও নাই, তার মূল্য নাই। এখন এই খামদের যে তার ফাইতের ফাইলে ভাই কষ্ট করে রুজু করছিলাম দিলাম। এইভাবে আপনার প্রতিদিন আমরা মাসে কমপ্লেন পাই 40,000 50,000 60,000 70,000 100,000। একটা মেয়ে ফোন করে আইছে গত 2-3 দিন আগে আমার কাছে, আইয়া কয় তাই দিলেছে 20,000 পাউন্ড তার ব্যবসায়ী লাভ লাগে, তার পয়সাও দেয় না, লাভও দেয় না। এইটা এই যে আপনার স্টাইল, যেটা এই যে ওরা মিলিয়ন পাউন্ডের যে স্কাম হয়েছে, এগুলো ঘটে সমাজও। এই পয়সাতে হইতে কি হয় তার জুকা বা থাকে আপনার, এবং ইভে মানুষদের প্রতারিত। আমার মনে হয় আমরা এই যে রাতারাতি তো নেওয়ার আপনার হঠাৎ করে নিজেই ইসলাম গিয়া, এই যে মনোবৃত্তি যেটা আপনার, আমি ইনভেস্ট করার আগে দেখতাম যে আমার ইনভেস্টমেন্টটা কতটুকু সিকিউর, আমি পয়সা দিলে আশা পাইবি। অনেকে আপনার মনে করেন 2-3 মাস লাভ পাইছেন, লাভ পাইয়া আপনার তার জিও বাড়ি লুপ বাড়ি গেছে গিয়া, তখন বাড়ি আরেকটা বেশি নিয়েছেন, বেশি আপনার 500,000 বনিয়া দিলেইছেন নিয়ে আপনার জিওত নিয়ে ইনভেস্ট করলেছেন, যে তাই 1 মাসে আর ফাইলতে আরো আপনার 2 মিলিয়ন ফাইলতে দেয় 1 মাস। তাহের ভাই বিগত 18 বছর থেকে আমরা এইসবের অ্যাডভার্টার ক্যাম্পেইন করি না। আপনার নিশ্চয়ই মনে আছে ফার্স্ট সলিউশনের সময় অনেক অত্যাচার গেছিল, আপনিও আসলা সেভিং করাত, আমরাও সেভ করাত গেছিলাম। তারপরে তো আমরা বাংলা টিভি থাকার কারণে টর্চার হয়েছিলাম, অনেক কিছু বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই আনছেন। এরপর থেকে সবসময় কই আমার গেছে বিশ্বাস করুক 13টার মতো কেস আছে, 9 জন মহিলা হলোর ইনভেস্টমেন্ট, এরাও জামাইও জানে না এর ইনভেস্টমেন্ট। এমন একটা বিপদ, আপনি নামও ধরতে পারত না, মারতেও পারত না। হোয়াট আর উই থিঙ্ক আমরা মাথাত কিতা হামাইছে, আমরা এক বেটারে চিনি না, হন দেখছি টাইপ ইন্ডিয়া অমুক কোম্পানির ও কেটারিং এসোসিয়েশন হোক চেম্বারের এসোসিয়েশনের ছবি লাগাইয়া উবাইছে, সুন্দর করে ফটো তুলছে ফেসবুকের মাঝে, একটা শেখ হাসিনার লোক একটা শাড়ি দিছে, একটা তারেক জিয়ার লোকে শাড়ি দিছে। দেখার পরে এরা কয় না রে বাবা, এগুলো বহুত ওয়েল কানেক্টেড, লেট মি গো অ্যান্ড গিভ 50,000। কোনো রিস্ক অ্যাসেসমেন্ট শব্দ নাই।
আমরা কিলা চেঞ্জ হইমু কি ওখান হোক কিতা করতাম আমরা এটা তো সিরিয়াস অবস্থা এটাই লোক আমরা চেঞ্জ হওয়া দরকার আপনার এই যে এত লস হল আপনার ক্ষতিগ্রস্ত কমিউনিটি ওরা যারা পয়সা দিচ্ছেন তানজান খানরা খালি কমিউনিটি লিডার গেছে যারা সাংবাদিক গেছে যাইরা এটা দেওয়ার আগে তো চিন্তা করা উচিত আছে আমরা এতে একটা লেসন নেওয়া দরকার ইন ফিউচার যদি আমরা দেখি আপনার এলাকায় কোনো প্রস্তাব প্রপোজ লইয়ায় রাতারাতি আমরা দলীয় হলে দিলেইব আমরা এটা ইনভেস্ট করতাম না ইনভলভ হইতাম না কেয়ারফুল থাকতাম যেটা বার তো হইছে এটা কিলা উৎপন্ন সমাজ কিলা বাস্তব মানুষ তো মাসে খান দিয়া ফিরে পয়সা হারাইয়া প্রথম নাম্বার জিনিস তো এগুলো টোটালি মানি লন্ডারিং এর মাঝে ইয়ে পড়বো এগুলো তো একটা পয়সার কোনো কেওয়াইসি নাই কিচ্ছু নাই ক্যাশ পান্ডিলের মাঝে সব এগুলো তো কেসও করতে পারে না কেউ সুও করতে পারে না মানে আপনি যাচ্ছিয়া নিয়ে আপনার হার্ড আর্নিং মানি আরো জনের দিলেইলা ক্যাশ দিলেইলা সো ইউ নো ইটস গন এনিওয়ে আমরা সাবজেক্ট মুভ অন করি আপনি তারা কিতা কইবা যে তারা কিতা করতে আগামী দিনে এটা থামাইতে না যে এটা অত্যন্ত দুঃখজনক আমরা কমিউনিটি লাগিয়ে এতে উত্তর নেওয়া দরকার আমি অনুরোধ করবো আমরা ভাই আমরা ইলা রাতারাতির জন্য আর কোনো লুপ পাইলে কোনো আমার আমরা টুপ দিলে এই টুপও আমরা পড়তাম না আমরা কেয়ারফুল থাকবো সতর্ক থাকতাম থ্যাংক ইউ আমি আপনার কাছে একটু পরে আইলাম লেটস সি হুইজ অন দ্য লাইন অনেক সময় থেকে কয়েকটা লাইনও আসেন দেখি লেটস সি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহের সাহেব ভালো আছেন জি আল্লাহর মেহেরবানি আল্লাহ ভালো রাখছে আপনারে খুশামদিদ কইরাম আর জাযাকাল্লাহ খায়ের কইরাম আর আগামী নববর্ষের অ্যাডভান্স শুভেচ্ছা দিলাম আর চেষ্টা করছিলাম আপনারে 18 জন্মবার্ষিকী যোগাযোগ করতাম অসুস্থতার কারণে বার্ষি না লাগি মাফ চাইতাম এখন আপনি আমার কিছু কোনটা চাই না আপনি আপনার মন মতো কিছু কইতা ওটার কথার জবাব দিতাম না আমি আমার মন মতো কিছু কইতাম আপনি শুনতাম কিতা কইতাম খোকা চাই আপনার মন মতো খোকা খালি জাস্ট আমার মন মতো হইলো যে দেখো আপনার প্যানেলও 6 জন গেস্ট আছেন নানি জি 6 জন গেস্টের মাঝে একাবুতে ইজ্জত সাহেব ছাড়া বাকি হলো মেজরিটি টাইম ইংলিশ মারছি আমিও শব্দটা ইচ্ছা করি মেজরিটি কইলাম আচ্ছা বুঝছেন আমরা দর্শকের মাঝে এখন আমরাও 4 নম্বর জেনারেশন লিভিং আছি যেমন মনে করো আমার বাবা আমি আমার ছেলে আমার নাতি এখন ইংল্যান্ড এই ধরনের অবস্থায় তো আমরা এখন কেউ খাস সিলটি মাতুইন কেউ খাস বাংলা মাতুইন কেউ বাংলা ইংলিশে মিলাইয়া মাতুইন কেউ খালি ইংলিশ মাতুইন এখন আপনি যখন 4 জন মানুষের লাগি ক্যাটার করতে চাইবা তখন আবার পজিটিভ ভাবে কোনটা করতে চাইলে আমরার মাঝে এখনো যে শূন্যতাটা রয়ে গেছে এটা হইলো আমরার মাঝে এখন পর্যন্ত ক্যারিজমেটিক লিডার কেউ হইছই না আমরা কিছু সংখ্যক আসইন সমাজসেবক যেমন ইনো যারা আইসইন আপনার প্যানেল তারা আমি দীর্ঘায়ু কামনা করি আল্লাহ গেছে যেমন দরকার আমরা বলতাম পারতাম না আমরা যে মুসলমান যার ফলে আমরা মদ খাইতাম পারতাম না জুয়া খেলাইতাম পারতাম না বেপর্দা চলতাম পারতাম না নামাজের সময় হইলে বুঝছি না আড্ডা মারতাম পারতাম না এই সমস্ত কারণে আমরা পয়েন্ট আচ্ছা পয়েন্ট হইলো যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা যে কইলা আপনি আইডেন্টিটি টিকাইয়া রাখবার লাগে আইডেন্টিটি টিকাইয়া রাখবার গেলে আপনি এটা আপনি বলতে পারতেন না যে আপনি হকাল আল্লাহর পথে থাকা লাগবো আইডেন্টিটি রাখতে গেলে আপনার রুটে আপনি ছাড়তে পারতেন না যে আমি কোন শিকড় থেকে আইসি কিতা বিষয় আপনি খালি আমি বাংলাদেশি খালি আমি মুসলমান খালি আমি ব্রিটিশ তিনোটা যদি কইন না আপনি আপনার তিনোটারই আপনার দূরিয়া রাখা লাগবো আর লুবে ফাপ হইব আর ফাফে হইছে না মৃত্যু হইব এটা আমরা মুরব্বে কইসই আমরাও এখন জানি কিন্তু মানি না এটা হইলো 1 নম্বর দুর্বলতা আমরা যে আমরা লুপ বেশি করি 2 নম্বর দুর্বলতা আপনি আমরা কইসই যে আমরা অলসতা বেশি হয়ে গেছে আমরা গড় বইয়া বইয়া সকলটা ফাইলাই চেয়ারও বইয়া বইয়া আমরা সকলটা অর্জন করে নিতাম পারি বুঝছেন না কখন কম্পিউটার টিপাইয়া বাজার করা তো যাওয়া লাগে না আর আমার শরীর বেলা নাই মন বেলা নাই ডাক্তারের দেখা লইয়া আমি আপনার ওই সিটি দিয়া বেনিফিটও পাইলাই যার ফলে পয়সা রুজি করাও লাগে না এখন তো ডিপ্রেশন খুব ইজি লাগে না কোনটাই লাগে না আমি লেজি হইতাম না ওইতাম কি তাকো কাছে ই গেল 2 নম্বর কথা আর 3 নম্বর কথা হইলো যে আমি আপনার ও অনুষ্ঠান ওই আগেও সরা কইছি আজকেরটা সাধারণ মানুষের সাধারণ একটা দিলর কথা কই দিলর কথা হইলো যে আপনি যে লাইনে পরিশ্রম করবা আপনি ওই লাইনে আগাইতে পারবা আপনি আপনার নিজের উদাহরণ আপনি নিজেই আপনি কইছেন যে আমি আমার লাইনে পরিশ্রম করছি আমি আগাইছি এখন যদি পরিশ্রমের দোয়ানা নেয়ার পুণ্যানে সুখ আমরা জানি সবই কিন্তু আমরা পরিশ্রম করি না পুণ্যে সুখ আনবো আমরা পুণ্য করি না আলস্য দরিদ্রতা জানে তার বাদে আমরা আলস্য তৈরি করি আর ফাফে দোকানে তার বাদে আমরা খালি ফাফই করি এখন এই থ্যাংক ইউ নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভলিউম জি ওয়ালাইকুম আসসালাম জি হোক আমরা শুনলাম জি জি মাহি ভাই আপনারা একটা সুন্দর প্রোগ্রাম করলেন কারণ আমি একজন ভিকটিম
এই ধরনের প্রতারক কারণ আপনারা দুসরা আমরা যারা ভিকটিম হইছি এটা স্বাভাবিক, কারণ আমরা একটা লোভ বেশি যার লাগে আমরা এইরকম ইনভেস্ট করি। তখন আমার একটা প্রশ্ন হইল আপনার কাছে, আপনি তো কমিউনিটির একজন। না, আমি আপনারে কই, আপনি আমার কথায় রাগ করেন না যেন। আমি একজনে বিচার লইয়া আইছি, তাই 250,000 পাউন্ড দিয়েছেন, তাই আমার উঠিয়া করে জলিল ভাই, তাই তো আমার পার্সোনাল গ্যারান্টি দিয়েছেন। পার্সোনাল গ্যারান্টি দিয়েছেন করতে 100,000ও নাই, আপনার কাছ থেকে 15 মিলিয়ন পাউন্ড লইয়া হ্যাঁ পার্সোনাল গ্যারান্টি দিয়া করতো কিতা পিজি লেখিয়া কাগজ একটা দিছে, ইট ডাজন্ট মেক নো ডিফারেন্স। আপনার থাবা একটা মানলে আপনি গিয়া জেল খাটবা। হ্যাঁ 985 পাউন্ড দিয়া হি ইজ গোইং টু গো টু ব্যাংক্রাপসি, ইউ নো গোইং টু গেট ইউর মানি। আপনার রিস্ক অ্যাসেসমেন্টের দরকার, দেখতে হইব এই কোম্পানির ফিক্স অ্যাসেট আছে নি, এগুলো ট্রেডিং হিস্ট্রি আছে, ইউ হ্যাভ টু ডু ইউর ওন রিস্ক অ্যাসেসমেন্ট। এবং আপনি এতই যদি ইনভেস্ট করতে হয়, দেয়ার আর মাচ বেটার সিকিউর ইনভেস্টমেন্ট হল আছে। কিন্তু আপনারা এমন অবস্থায়, এই ভদ্রলোকের তো সপ্তাহ গেছে কি, মানে আই স্পেন্ড মনে হয় 4-5 ঘন্টা, আমি দেখলাম মানুষটা তার ওয়াইফে লই আইছেন যে বলে বেচারা শখ হইয়া এখন আর মাতুন না গরুর মাঝে, হিজ গন টু ডিপ্রেশন, তারা ডরাইরা সিঁড়িতেই ফড়িয়া মারা যায়নি, মানে 3 তলা থাকুন তাই ফড়িয়া সুইসাইড করিলেননি। সো আই থট ইউ নো হোয়াট, হয়তো আল্লাহর কোন নিয়ামত একটু বইয়া গল্প করি, বইয়া অনেক সময় গল্প করলাম, খাওয়াইলাম, বাট এন্ড অফ দ্য ডে ভদ্রলোকে খালি কয় হি ইজ গিভেন মি পার্সোনাল গ্যারান্টি। এখন পার্সোনাল গ্যারান্টি দিতেই বউ মানুষের যার 50 মিলিয়ন আছে, 100 মিলিয়ন আছে, you know, 15 million pound head তুলের, because you know there is have to be a system in place. কারণ আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আপনি ডিপোজিট দেওয়া লাগে, আপনার ইন্স্যুরেন্স করুকা, ব্যাংক করুকা, there is a risk assessment করা লাগে, এগুলো দেওয়া যায় না, পয়সা ফালাইলে আছে, সামথিং গোজ somewhere wrong, and FCA রেজিস্টার থাকলে ইন থেকে পয়সাও পাইবা, বাট এর কোনো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই। আপনারা জলিল ভাই একটা ফ্রিজ, সরি আপনি তাও কালাই না 16 মিলিয়ন 18 মিলিয়ন 20 মিলিয়ন দিলে আপনার কথা উনিলাই সানার ভাই উত্তর দিবে, আপনি কৌকা জি 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 না, তো আপনারা এটা তো ঠিক আছে, আমরা বুঝছি, এখন হয়তো ফার খাইয়ার জায়গাতে এসে আর কি। এখন হইলো এই যে যারা কিছু ট্রাস্টি মানুষ আছেন, ফেস ভ্যালু যেটা এখন, কোনো এক সময় ব্যাংকে গেলে আপনার ফেস ভ্যালু থাকলে ব্যাংক ম্যানেজার একটা ঢুকায় না, তো এইরকম ফেস ভ্যালু আপনার মাইসে যে পয়সাটা মাইসন নিয়ে মারো, এর বাদে তারা আবার সমাজও লম্বা লম্বা জ্যাকেট পরিয়া আটল, আমরা কেস পর্যন্ত কইরা কেসটা পর্যন্ত তুলে আনতে বাধ্য হইছি। রাইট, দুঃখজনক কইল যে লোক আমি খাওয়া ঠিক হয় না, কারণ আমি সবসময় রং মাতিলে রাগ করেন। আমার কমিউনিটির তো আপনারা যাচাই বাছাই করলে দেখতে পারবা কার কোন দুরবস্থায় আছে। আমার কমিউনিটির এখন পর্যন্ত রিয়েল লিডারের সংখ্যা খুব কম, পালা কিছু মানুষ আছে, কিন্তু মেজরিটি হইলা বম, লাম্বা টাই, স্যুট, পলিটিক্যাল পার্টির লোকে ইনভলভ, আই এম মেম্বার অফ দিস। দুনিয়ার যত পার্টি আছে সব পার্টির যাওয়া, দে ডোন্ট হ্যাভ এনি মানি, তারা তোমার অন্যর পয়সা দিয়ে চলে, ওপিএম দিয়ে চলে তারা, বাট উই মাইট ইভেন অ্যাসোসিয়েট উইথ দেম। আপনারা এখন ভ্যালু করতে হইবা তারা, আমরা তারা নাম ধরে হইতাম পারতাম না, আপনারা ভ্যালু করতে হইবা, আপনারা দেখতে হইবা যে তার বাচ্চিন্ত্রের প্রতি তার দায়িত্ব কিন্তু, তার বাচ্চিন্ত্রে লেখাপড়া করছে, তার তার বউ বাচ্চারা জীবনে আপনারা দেখাইছে না, বাট হে আবার কোনো লিডার, নোবডি নোজ হিম। সো আপনারা যেইসব মানুষের লিডার মনে করেন, দে আর নট লিডার, দে আর প্রফেশনালস, তারা একটার পিছিয়ে আর একটা থাকে, আর একটা তারা আস্তে দিনের দাম দেও আপনার কাছ থেকে পয়সা কিনা নিত। নেক্সট কলও যাইমু, যাওয়ার আগে আমার গেস্ট ওগুলোর কাছে যাইতে আজকে সাবজেক্ট অন্যদিকে যাইব গিয়ে। আমরা আছি যে গত বছর কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনার লোকে শেয়ার করা, অ্যান্ড 50 মিলিয়ন পাউন্ডের উপরে আমরা কমিউনিটি দিয়ে গেছে, এটা আসলে খুব স্যাড। You know, 2006 disaster হয়েছিল, ফার্স্ট সলিউশন 784,000. Fourth থেকে we as a channel has made a clear statement that আমরা এইসব মানুষের কোনো বিজ্ঞাপন কোনোদিন দিতাম না আর, you know, regardless of what it is, আমরা অ্যাপ্রোচ করেন মানুষের এই করেন সেই করেন, because there are so many different way বিজ্ঞাপন করা যায়, and they're not allowed to raise fund like this as well. এটা সব ইলিগাল, বাট প্রবলেম হলো যে আপনারা তো ক্যাশ দিচ্ছেন, আপনারা দিতে সময় আপনারা সব গ্যারান্টি, this personal guarantee does not work by any হল যেবা যারা মনে করেন, ইভেন পার্সোনাল গ্যারান্টি, আমি সানার বাইরে মাত্রা চাই না, আমি মাথায় না, পার্সোনাল গ্যারান্টি এগুলো কয় টাকা আছে, হোয়াট গ্যারান্টি ইজ দিস? তার অকল সম্পত্তি তার ওয়াইফের নামে, নাহলে তার বাইর নামে, তার চাচার, এই হি মোস্ট প্রবলি ডোন্ট ইভেন হ্যাভ 1 পাউন্ড। আপনি তার পার্সোনাল অ্যাসেট দেখছেন নি কয় টাকা আছে, অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট দেখলে তো হইতো না, ইউ নিড টু সি সাম সলিড অ্যান্ড ইউ নো লিকুইড অ্যাসেট সিটিং সামওয়্যার and saying it's in escrow accounts of a solicitors or a lawyer or somebody has given an undertaking. আপনি কইতে আসছেন ওটা শেষ করলে আপনি 1 মিনিটে কইলে তো বুঝে। সরি, একজন মানুষ একটা ফ্রিজ কিনতে 4টা দোকানে যায়, গিয়ে দেখে যাচাই করে এটা খিলা হিটা খিলা, আর আমরা 50,000 পাউন্ড দিতে কোনো চিন্তা করি না। বুঝলাম বলে একজন সংস্থার ডাইরেক্টর আছেন, তাই এই সংস্থাতে আরও ডাইরেক্টর হল আছেন, এরা লোক তো একটু মাথা করলে বোঝা যায় যে কিছু রেফারেন্স আমি লই এ মানুষটা কিলা কীভাবে করে। তো একটা জিনিস আছে যেটা তাই কইয়া গেলা, গ্রিড
is a deadly sin. যেটা আমরারে অনেকরে মারছে খালি এখন নাই হাজার হাজার বছর ধরে ওর আমরা কমিউনিটিরে কইরাম if it is too good to be true then please be cautious. Thank you. Right. Aminul bhai, you are not talking because your uncle is here. Oh no. It's fine. We are okay. সাসাবাদি যাও বলে রাইট লিসেন আমরা কমিউনিটিতে অনেক সমস্যা আছে আমরা বাচ্চিনতে বালা করছি আমরা আরো জায়গাতে আমরা লাকিং আই ডোন্ট নো ইফ ইউ নোটিসড আমরা যেমন আমরা মা বাপের লুক আফটার করছি এই জেনারেশন এটা আর নাই ওয়াই ইজ দিস কি তার লাগে ইউ টেল মি Well, I think personally, you're absolutely right. Amra the vision to us in life for the families, ma, bap, যে বালা করে। Is it because তারা লেখাপড়ার মাঝে এই মা বাবার দায়িত্ব এগুলো নাই সিলেবাস গুলো ডিফারেন্ট হয়ে গেছে আমরার সিলেবাস ডিফারেন্ট আছে হোয়াট ইজ ইট আমি করোনা ভাইরাসের সময় মানুষের চ্যানেল এস থেকে আমরা লিল্লাতুলিও মানুষের দাফন কাফন করা লাগছে আই থট আল্লাহ এই কোন দিন দেখাই রে তুমি আমরার কি অবস্থা হইব আমি তো এখন ডরাই আমার আওলাদের কথা লই আমি চিন্তা করি বিকজ দে আর অল এডুকেটেড টেক্স ফাটাইয়া হয় ইট বিকামস আমরার ইস্যু দে আর ডাক্তার কবিরাজ দিস ওয়ার আর উই গোয়িং রং বাই কোন রং wrong as I said আমরা and this is every year is going up and up আমরা মাইন্ডসেট ওলা আছে জলিল ভাই যে লোক মা বাপ ভাই বোন রে বড় হওয়া লুক আফটার করা যে বেটার করে হেয়ার আজনে লুক আফটার করে ফ্যামিলি বুঝছেন আমরা এখনকার যে মাইন্ডসেট যেটা আমরা যে সোসাইটির মধ্যে গ্রো আপ করা আমরা বাচ্চা জেনারেশন যেটা আর এরা তো আমরা অলরেডি এনগেজ করার মধ্যে আইডিয়া যে ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগে হারি তুমি তোমার নিজের ঘর লইবাই তুমি তোমার নিজে ফসল বাই তুমি তোমার লেখাপড়া লাগি বাবা দায়িত্ব নিলাম গিয়ে তোমার হেল্প করলাম বা ইউ হ্যাভ টু বাই ইউর ওন হাউস ইউ হ্যাভ টু গেট ম্যারিড ইফ আই ক্যান হেল্প ইউ উইথ দ্য মানি ইটস ফাইন আদারওয়াইজ ইউ ডু সো ইজ এ মাইন্ডসেটটা জলিল ভাই এই মাইন্ডসেটে ওলা থিংকিং হলো ভাই আপনার কাছে ইউ সি আমরা যে সময় আপনি হয়তো আমরা কইতে পারেন আমি বুড়ো হয়ে গেছি ওকে অ্যান্ড আমরা আমি এখনো তায়ের ভাই সামনে বালাটিকে বই না একটু শর্মাই কারণ ইজ লট ওল্ডার আমার বাপর বয়স থেকে বেশ কম নাই অ্যান্ড তার আমি সম্মান করি বিকজ হি লাভস মি টু বিটস আমি তান খান তাত বইতে সিগারেট খাওয়া তো দূরের কথা আমি 50 মাইল দূরে থাকি তাই হিনো থাকলে আমি জুড়ে মাতি না আমি হরিয়া যাই আমরা এই মেন্টালিটি রয়েছে এখন পর্যন্ত তো এখন এই এই গত বছর আপনি দেখো কত রকমের প্রবলেম আমরা বাপ হল মা হল আই এম 3 জনের দাফন কাফনের দায়িত্ব আমার সবর আওলাদ আছেন কিন্তু আই হ্যাড টু বিকাম তার ফর্মর মাঝে নমিনি বিকজ যদি তারা কিচ্ছু হয়তো আমি তারা এই অর্গানাইজ করতাম আমি একবার চ্যানেলের প্রোগ্রামও আসলাম 2 জনের নাম্বার নিয়েছেন আমি ফোন করছি এখন আমি আই হ্যাড টু ডু ইট পাচ্ছেন আছেন ওয়াই ইজ ইট লেখাপড়া এমন আর্টিফিশিয়াল হয়েছে খালি তোমার সবটি সায়েন্স আর কম্পিউটার্স কোনো রকমের আমরা দিল মহব্বত মানে আমরা কিচ্ছু নাই আমরা মানুষ সম্পর্কে আমরা মা সম্পর্কে আমরা বাপ সম্পর্কে ইজ ইট বিকেম সো মানে এত আর্টিফিশিয়াল হয়েছে ইজ ইট দ্য নিউ ওয়ে অফ টিচিং পিপল Right. Yes, education plays a big role, but it's what we see in society as well. Right? So as our families and children grow up and become more middle class, we are now moving towards a nuclear family. Husband, wife with their children, nobody else. Move to their own houses. They want to move to bigger and better things, right? But when you say 3 people come to you, Bye, can I just stop you here? I know I'm running out of time. আপনি আমারে খোকা আমি এক সেকেন্ড আপনি কইলেছেন আমার মাঝখানের মাঝে আপনি কইরা যে আমরা ফাস্ট করে যাইতাম ফাস্ট করে গেলে ফাস্ট ইলেকট্রিসিটির বিল আমরা ফাস্ট বাই বোন এক গরো বাফর লগে আসলাম বাফর লগে থাকছি এটা লাস্ট 10 ইয়ার্সও আমরা আস্তে আস্তে মুভ করছি রাইট এখন আমরা যদি বাচ্চান্তরে ঠেলাইয়া দিলে তো কয়দিন বাদে তো এই বাফে সাফারও করবা No, of course, this is the values that we have now. When we become middle class educated, university educated, they see this lifestyle. Something is they are wrong. They are watching how the neighbors live, the nice cars they drive, the holidays they go to, the clothes that they wear. This automatically moves you away from your close-knit family that we grew up in. But we meant to be so-called Muslims as well. And of course we are Muslims, right? But there is, in terms of, right, I personally believe, if I wanted to go to heaven, I have to look after my mom and dad. Right? My father passed away last year. Me and my brothers, we managed to bury him. Right? I've got mother alive, and I have a duty towards her. If we can get that education to all our children, majority of them, the ones that I deal with, are still okay to look after their parents. Right? But then there are other problems that we have in society. We've discussed that in previous shows. Look, I have met very highly educated, academically educated, but ma bafulai kunu samman nai maya nai kichu nai. They just think something is wrong somewhere. Education seriously wrong. Education doesn't stop in school.
আইদার আমরা আল্লাহর আদেশ বুঝলাম না But what are we doing about social cohesion? এটা তো আমরা করলাম Look, না। we know that they are saying it takes a village to raise a child. The school finishes their job. They must do their job. The parents have to do their job. Their uncles and the aunties have to do their job. Everybody has to teach those children those values, who we are, where we come from. Right. Thank you. আপনার কাছে সমান কথা আমি যাইতাম কি time is running out. Why are we now don't look after our mom and it all becomes so selfish in our society? Our society is changing. Is that Instagram? Is that Facebook? Is that socially? Or is that কোনো রকমের education নাই? আমরা মা বাবার কর্তব্য কি তার টিচারে শিকাইতা? আমরা কইতা সন্তানের প্রতি তোমার কর্তব্য কি তা? মানে they used to teach many things in এই school. জিনিসটা আমরা একটা কোলারে হইছন যে বাংলাতে কিছু মাতে বাংলাতে আপনি বুঝাই আচ্ছা আমরা নিজে ও আমার চাচাই ঠিক কথা হইয়া গেছে যে আমরা নিজে এমন ফুরুত্তারে বড় করলাম তারে অক্সফোর্ড কেমব্রিজ ফাটাইবার লাগি রেডি করলাম ইন্ডিপেন্ডেন্টলি হাই লেভেল চাকরি লোয়ার লাগি রেডি করলাম বা তার ফ্যামিলির লগে যেনে মিক্স হইয়া কোহিজিভ ভাবে চলাফেরা করতে এটা শিকারাম না তার সাসার না তো ওটা শিকারাম না দিস ইজ আওয়ার লস আর আমরা এজ এ চ্যানেল উই আর নট ডুইং ইট এজ এন ইনস্টিটিউশন উই আর নট ডুইং ইট এজ এ মসজিদ উই আর নট ডুইং ইট উই আর নট ডুইং ইট এট এনি লেভেল বুঝছেন So how do those people consider a cousin? He's just a cuz. But he's not. Yes, Sasagoro bai, Furgoro bai. There is a difference. এখন বাফল লগে যদি বইয়া ফয় খায় না ফয় যদি খানি লইয়া তার উপরে গিয়া রুমের মাঝে বইয়া রাতে টিভি লাগে ইয়ারে খানি খায় কোনো সময় বইয়া আরে তারা একটা ফ্যামিলি মিল করে না কিন্তু ওখান থেকে শুরু দিস ইন্ডিপেন্ডেন্স এন্ড দিস ফ্র্যাগমেন্টেশন তার বাদে দেখো আমরা চাই আমরা প্রাইভেসি parents also sign privacy, বাচ্চারাও চাই privacy. So in order to get that, এক গড়ে রোয়া তো আর আগের মতো সহজ হইছে না. So এই জিনিসগুলো আমরা যদি আবার এটারে re-ignite না করি, look, nothing is new. It's happened to English communities. আগে bread on the table, family meal once a day. Sunday roast. Every used to come. এই জিনিসটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা কমিউনিটিতে এটা হিট করে অনেকে আসেন চার্চ হল বলে বলে না সানডে আমরা মসজিদ হল সামনে দিয়ে বলতে নাই বলেন না তাহলে শুক্রবার স্যার রাইট লেট মি টেক টু লাস্ট কলস এন্ড দেন আইল গো টু তাহের ভাই লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মাহি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মাহি ভাই জি ওয়া আলাইকুম আসসালাম খোকা ভাইজান ভাইজান আমি আপনারে বিশেষ করে ডাবল ধন্যবাদ দিতাম সেইরাম দিলাও কাউন রাম আমরা হান হইতাম সেইরাম ধন্যবাদ হইল আমার মতো মূর্খ মানুষ অনেক আছে কিন্তু তারা বিবেকে অনেক কিছু প্রশ্ন জাগেও উত্তর আছে তাহলে আমরা সঠিক জায়গা সঠিক উপযুক্ত মানুষ এরা সংযোগ পাই না আপনার মাধ্যমে আপনি যে আমরা মনের খান কইরা বিভিন্ন দিক বিভিন্ন অবস্থার খান দরিয়া তুলরা প্রশ্ন কররা আর কিছু কিছু যে মিটা মুখর মানুষ আছে আর খাম খরণ দিকটা এবং ক্রিমিনালি তো এতে ওলাখান আরো আমি সারা জীবন কইম এরারে আনিয়া প্রশ্ন কর্তার উত্তরটা দুইটা এবং সঠিক তারার দিকখান আমরা সকলের পক্ষ থেকে কইতা বেজাচ্ছি আর কত দুশ্মন বাড়াইতাম খোকা ইনশাআল্লাহ করবো তারপরেও যাও কা বালা তাহুকা দোয়া করবা আজকে আর কল নিতাম না লাস্ট ওয়ার্ডটা তাহের ভাই গেছে যাই তাহের ভাই সপ্তাহ বালা কমিউনিটিতে আল্লাহর হুকুমে সপ্তাহ হয় আমরা সমাজও এখন আমরা আগের মতো যে মা বাবারে আমরা সম্মান করি না আমরা ওভার লাস্ট ইয়ার আরও বাড়ছে মুরব্বীরা খুব সাফার করেন বাচ্চেন হল অনেক শিক্ষিত একজন মহিলা ব্রেড খাওয়াইয়া বাচ্চেন মানুষ করছেন হাজব্যান্ডে ফালাইয়া গেছে লাগে এন স্টোরি শুনলে আপনি পাগল হয়ে যাবা মেন্টাল প্রবলেম হয়ে যাব যে বাচ্চা দুই পৃথিবীর দুই প্রান্তে থাকেন একজন আন্টালিক ওপারে মা মারার সময় কোনো বাচ্চা পাওয়া গেছে না আমরা চ্যানেলের মাঝে মধ্যে গিয়া দেখতাম বাট তাই খুব কষ্ট করে মানুষ করছেন তাই এখন মারা গেছেন আল্লাহ তাদের বেস্ট নসিব এমন অবস্থা হয়েছে যে এখন যেমন মা বাবারা বাচ্চিন্ত লাগে লাইবিলিটি হয়ে যায় ওয়ার আর উই গোয়িং রং তাহের ভাই কোনানো আমরা রং গইলাম না আমরা আল্লাহর আদেশ বুঝছি না আদেশ বুঝানি হয়েছে না কিতে হইল কোন জায়গা এই এত বড় একটা সিরিয়াস প্রবলেম আমরা সমাজে ওর জি জলিল ভাই আপনি রাইট কথা কইছেন আসলে এই সমস্যা বিরাজমান আমরা কমিউনিটির মধ্যে তো গত কিছুদিন আগে আপনার ডকল্যান্ডটা কি একজন মহিলা আমার ফোন করছেন যে তার ছেলে তান্ডে করতে বার করে দিচ্ছে তখন তাই যাইতা হই আরেকজন মহিলা আমার ফোন করছেন ইস্টাম তাকিয়া
হুইল চেয়ার তার ছেলে করতে তুমি করে থাকতে পারতেন না, তুমি কাউন্সিলে করার একটা লোক তুমি, আমরা ছড়িয়ে আছি। এইভাবে মাঝও আপনার মা বাবার প্রতি এই বৈষম্য অবিচারগুলো চলের কমিউনিটি, এটা অত্যন্ত বেদনাদায়ক। ই মা বাপে আমরা আনছেন, মা বাপে আমরা বড় করছেন, ফালছেন, লুক আফটার করা, মা বাবার প্রতি সন্তানের আপনার লুক আফটার করা তাহলে ফর্জ। এটা আল্লাহর ইবাদত যেটা করা ফর্জ, মা বাপর লুক আফটার করা ফরজ। আল্লাহ রসুলে কোন যে মা বাপ হইল বাচ্চা তোর বেস্ট তার দুজক, যদি মা বাপরে খুশি করতে পারে ব্যস্ত যাইব, আর মা বাপরে খুশি করতে পারে না ব্যস্ত হইতে পারবে। এটা সহি হাদিস আপনার। তো যাই হোক, এটা এই সমস্যা থেকে আমরা উত্তরণ হওয়া দরকার। এবং আমি অনুরোধ করবো যে আমরা কমিউনিটি যারা প্রোগ্রাম দেখলাম, আমরা কমিউনিটি ভাই বোন হলে আল্লাহর হস্তে আপনারা মা বাবার প্রতি সম্মান করুক, তারা শ্রদ্ধা করুক, তারা খেদমত করুক, আল্লাহ হাতে সাহায্য হয়। থ্যাংক ইউ। লাস্ট জি আমি আরেকটা দিকে আপনারা খালি কইতাম চাই। জি জি আমরা আমিও কিছুদিন আগে আপনার গেছিলাম হিথ্রো এয়ারপোর্টের কান্দাত, ফেলতাম ইউথ অফেন্ডার সেন্টার, এখন মহিলা আমরা লিয়া গেছিলাম, তার ছেলেটাকে দেখা করতাম। এখানে যাওয়ার পরে গিয়া দেখি আপনার যত মানুষ গেছে বাচ্চা দেখার লাগে আপনার যে জন্ম খালি বাঙালি, খালি বাঙালি। এবং আমরা সিলেটি কমিউনিটি খালি মুখ লুকে না, আমার দেখা খালি মা বাপ হলে মুখ লুকাই না। অর্থাৎ সমস্ত যে লোকল আপনার বিটনের বরিজার খালি আমরা ছেলে হল আপনার ড্রাগ ডিলিং ক্রাইম তার কারণে জেল ভর্তি আপনার ছেলে। আমি অনুরোধ করবো এই যে আমরা বেড সাইডটা, এটার থেকে আমরা উত্তরণ হওয়া দরকার। আমরা ছেলে মেয়ে হলে ক্রাইম থেকে রক্ষা করার লাগে আমরা বিভিন্ন প্রোগ্রাম নেওয়া দরকার। আর আরেকটা সমস্যা আমরা কমিউনিটি ম্যাট্রিমোনিয়াল সমস্যা, জামাই বউর মায়েরা আপনার খুব বেশি, এটা নিয়ে আরেকটা প্রোগ্রাম করব, আজকে আমারে ক্ষমা দিলেন আপনি। এগুলার থেকে আমরা এগুলা বাঁচা দরকার। আর লাস্ট কথা আমি আপনারা কইতাম চাই, আল্লাহ শুকরিয়া, গত 20-21 আসিল কোভিডের আপনার মহামারী, অনেকটা উত্তরণ আমরা হয়েছি, কিন্তু কোভিড এখনো গেছে না। কোভিড থেকে বাঁচার লাগি আমরা হলেও আপনার সতর্ক থাকতাম। এবং আপনার এই লন্ডনের চিকিৎসা ব্যবস্থার যে অপ্রতুলতা, জিবি সার্জারিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট মিলে না, হসপিটাল গেলে 6-7 ঘন্টা বলা লাগে ইমার্জেন্সি, এই যে কষ্ট, এই সমস্ত জিনিস লাগা বললে আমরা হলে মিলে কাম করতাম টিভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Sanar ভাই, 30 seconds, what would you like to say? Next year, how would you like to say? It's been exciting 2022. আশা রাখি আমরা 2023 আস্তে আস্তে চিন্তা ধারণা কইরা আরে আগাইমু। আমরা কমিউনিটি ইজ ইন এ গুড প্লেস। আমি বুঝি আমরা যদি কিছু ফ্রেন্ড বন্ধু, কিছু আত্মীয় স্বজন আপনার আমার লাগান মানুষের লগে পরামর্শ কইরা আরে কাজ করি, দেন আমরা আরও লাভবান হইব 2023। আমি দেখলাম পড়ালেখার দিক দিয়ে আরে আমরা অনেক উন্নত, ব্যবসার দিক দিয়ে আরে আমরা অনেক উন্নত এবং ডাইভার্সিফাই হয়ে, এবং আমরা মানবিক দিক দিয়ে আরে কিছু জিনিস আছে যেগুলো আমরা আরো উন্নত করতে পারি, যেটা কইলে আপনি বন্ধু, what would you like to say? I would say আমি অলওয়েজ ওটা রিকল করি যে কোভিডের যে একটা টাইম গেছে, আল্লাহ যে আমরা আয়াত দিয়া দিছে, অনেক মানুষ বন্ধু বান্ধব অনেক মারা গেছেন, অ্যান্ড ওলাইছে আল্লাহ আমরা এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার থেকে মাফ করিও। 2023 should be a better year for us. Thank you. What I'm going to say to your viewers is invest in your children. They are the future of our community. Live within your means, not live as your neighbors live. Thank you. Viewers, আপনারা চেষ্টা করবো আপনারা বাচ্চিন্তরে ব্যালেন্স শিক্ষা দিতা। অশিক্ষিত মানুষের কাছে যদি পয়সা হয়ে যায় হে জ্ঞানী হয়ে যায়, আর অশিক্ষিত খারা যারা আল্লাহর আদেশ বুঝে না, যারা সবে আপনারা বাচ্চিন্তরে আল্লাহর আদেশ বুঝাইবা, তাইলে দেখবা সব রকমের প্রবলেম সলভ হয়ে যাব। আল্লাহর আদেশের মাঝে আছে ব্যালেন্স শিক্ষা দিতে হইবা, সামাজিকও দিতে হইবা, ধর্মিকও দিতে হইবা, একাডেমিকও দিতে হইবা। এখন যদি আপনারা সব লাগিয়ে যান তারা ম্যাথস আর সায়েন্স লাগানিত, দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আর কমিউনিটিতে এভরি 5 ফ্যামিলি পিক আপ হলে 1টা বা 2টা পরিবারও দেখবা যে মা বাপ খুব বাদ অবস্থায় আছে। এটা থেকে যাতে আল্লাহ আমরা সবরে ফানা দেন, বিকজ আই টেল ইউ দিস ইজ গোয়িং টু বি এ ডিজাস্টার কামিং ফরওয়ার্ড। আমরা হোয়াইট কমিউনিটি থেকে আরও বাদ হয়ে যেলাম আমরা, এমন অবস্থা। আমি জানি রিসেন্টলি মায়ের ফুড়িয়ে মা নাই গরুর ভিতরে, আর ও মায়েও ফুড়ির নামে গড় কিনছিল, বিকজ রাইট টু বাই 100,000 ডিসকাউন্ট ওর লাগি ফুড়িয়ে মর্গিজ করতে করি এখন আউট। দিস ইজ হোয়াট ইট ইজ। এনিওয়ে প্রিয় সকল, আমার কথা থেকে ভুল ত্রুটি হইলে আমি এই গত বছর হয়তো আপনারা কষ্ট দেওয়ার লাগি কিছু কঠোর কথা কই না, সমাজে কিছু ডাক হরাইবার লাগে আস্তে মাতি আমি ক্ষমা প্রার্থী। এই বছর যদি আপনারা খুব আমি কষ্ট দিয়া থাকি আমার ক্ষমা করে দিবা, বিকজ আমি আমার নিজের গেইনের লাগে এইসব কথা কই না। আমি চাই যে সমাজে কিছু না কিছু ব্লাক যাতে সরানি যায়, তাহলে আমরা একটু বেটার থাকবো। আগামী সপ্তাহ ভিউ যখন আমরা একটু NHSের কাছে যাইতে হইব, কারণ তারা স্ট্রাইক করে, তারা তোমার অ্যাপয়েন্টমেন্ট মিলেন না, কিচ্ছু না। অ্যান্ড আই টেল ইউ, মানে আসলে কি তাই ভ্যালু ফর মানি রয়েছে নি এনিমোর? ইজ ইট ভ্যালু ফর মানি?
এই দেখো আপনারা টাউন হল তারা বেচছেন, টাউন হলটি কিনছেন, তারা বানাইরা এখন তারা মিলিয়ন পাউন্ড বাড়া দেন ফিসর বিল্ডিং, ফ্রি হোল্ড বিল্ডিং বেশি এখন মিলিয়ন পাউন্ড, আর ফ্রি হোল্ড বিল্ডিং যেটা বেচছেন এগুলো 6 মিলিয়নে বেচছেন। আমি তার কী তো হয়েছে মাথা তার লাই জানো, আই ডোন্ট নো। মানে ডাক্তারের ইগু ফসিজার কিডনি এগুলো দেখার সময় নাই, ইগু কনসালটেন্স আবার প্রাইভেটলি, এভরিথিং ইজ ইন এ সিরিয়াস ম্যাস। ডাক্তারও গেলে আপনি পাইতেন না, ডায়াবেটিক যারা তারা ট্যাবলেট খাইয়া সুগার আপর আপনি এভরি 3 মাস চেক করতে পারেন, আপনার চোখ চেক করাইতে এভরি 6 মান্থস, ইউ আর নট গেটিং চেক। সো আই থিঙ্ক আমরা আস্তে আস্তে সামান্য নিজের মাঝেও আমরা মাতি, আমরা তো সবটা চেঞ্জ করতে পারতাম, বাট ইটস অ্যাটলিস্ট আমরা অ্যাওয়ারনেস চলবো, এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা বেশি প্রবলেম আছে তারা আসলে সিস্টেমও ঢুকিয়ে গিয়ে কিছু প্রাইভেট যাওকা, বিকজ উই গট, এজ সানাউর ভাই সেড, উই হ্যাভ সো মাচ মানি, এই পয়সা তো আপনি খবর লইয়ে যাইতে না। সো লুক আফটার ইয়োর সেলফ, বালা তাহকা। আগামী সপ্তাহে আমরা এনেছি লইয়া মাতমু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।